আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দেবো এখন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? অল ক্লিয়ার এন্ড ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যিনি আগের ক্লাস করেননি আগের ক্লাস করেন, তারপর এটা দেখবেন। আগের ক্লাসের সাথে এটা রিলেশন, আগের ক্লাস না বুঝলে আজকের ক্লাস বুঝতে পারবেন না। সো টাইম নষ্ট না করে আগের ক্লাস দেখেন আগে। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করাইছিলাম এবং আমি বলছিলাম যে চার ভাবে অঙ্কগুলোকে আমরা করতে পারি। তার ভিতরে আমি আপনাদেরকে দুইটা মেথড বলছিলাম, যে এক্স ধরে করতে, আর একটা মেথড দেখাইছিলাম ব্রিক্স মেথড। বলছিলাম যে এই জিনিসটা আমরা মানে এমসিকিউ এর জন্য সাধারণত এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, বা যদি দুইজন আসে তাহলে দুইজনের ক্ষেত্রে যদি অঙ্ক আসে তাহলে কোনো সমস্যা নেই, শর্টকাটে করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা একবারে উত্তর আসবে, সমস্যা নেই, একবারে উত্তর আসবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে প্রথমে করাবো, আজকের ক্লাস করার পরে আপনি বুঝবেন যে আসলে আমরা আমি আপনাদেরকে কেন বলছিলাম যে ব্রিক্স মেথড করব আর এক্স ধরে করব, এই দুইটা মেথডটা আমরা শিখবো, এই দুইটা মেথডে আমরা জোর দিব। আজকের ক্লাস করার পর আপনি এই বিষয়টা ক্লিয়ার হবেন যে কেন আমি আপনাকে এই দুইটার উপর কি জোর দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমি শুরু করব হচ্ছে কোশ্চেন নাম্বার 84 থেকে। হ্যাঁ, 84 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। আচ্ছা দেখেন, কোশ্চেন 84টা ভালো করে মনোযোগ দিবেন, কারণ এই 84 নম্বর প্রশ্ন এগুলা যেমন প্রিলির জন্য ইম্পর্টেন্ট তেমন রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা এখন কি বলছে দেখেন, এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে। দেখেন এ ও বি একটা কাজ 12 দিনে করতে পারে, তার মানে এ এবং বি দুইজন একসাথে যদি করে তাহলে কাজটা তারা 12 দিনে শেষ করতে পারে। বি ও সি একত্রে 20 দিনে করতে পারে, তাহলে বি আর সি যদি কাজটা একসাথে করা শুরু করে তাহলে ওই কাজটা 20 দিনে শেষ হয়। এ বি ও সি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারে? আচ্ছা এ বি ও সি, আচ্ছা এখানে কি অঙ্কটা মিসিং? একটু দেখতে চাচ্ছি। এ বি বি সি, আচ্ছা সরি আমি পড়তে আমার ভুল হয়েছে। আচ্ছা এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি একটি কাজ 15 দিনে, আর সি ও এ একটি কাজ 20 দিনে করতে পারে। এ বি সি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? তার মানে হচ্ছে এ আর বি দুইজন যদি একসাথে কাজটা শুরু করে তাহলে সেই কাজটা 12 দিনে শেষ হয়। এর আগের অঙ্কগুলো আমরা কি করছিলাম? আগের অঙ্কগুলোতে ছিল এ এত দিনে করতে পারে, বি এত দিনে করতে পারে। আর আজকের অঙ্কগুলোতে দেখেন দেওয়া আছে এ আর বি একসাথে করছে, বি আর সি একসাথে দেওয়া আছে কাজ, এ এবং সি এর একসাথে কাজ দেওয়া আছে। তাহলে আসলে আমি প্রথমে একটু আপনাদেরকে ব্রিক্স মেথডে করাচ্ছি, ব্রিক্স মেথড, তারপরে আমরা করব হচ্ছে ব্রডটাও দেখবো যে কিভাবে এটা মূল্য হবে, কারণ এগুলা রিটেন পরীক্ষায় ব্যাংকে এগুলা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ তেও আসে, রিটেনেও আসে। আচ্ছা এবার দেখেন, তাহলে এ ও বি একত্রে 12 দিনে, দেখেন একটু মনোযোগ দিবেন প্লিজ। এ প্লাস বি, এ প্লাস বি কয় দিনে করবে? এই যে 12, বি তে হচ্ছে ডে, এ প্লাস বি মানে এ আর বি, এ প্লাস মানে হচ্ছে এই প্লাস মানে কি বোঝাচ্ছি জানেন? এই প্লাস মানে বোঝাচ্ছি এ এবং বি একসাথে কাজটা 12 দিনে করতে পারে, এ এবং বি একসাথে কাজটা 12 দিনে করতে পারে। ওকে, আচ্ছা বি এবং সি একসাথে কাজটা করতে পারে, বি এবং সি একসাথে কাজটা করতে পারে কত দিনে? 15 দিনে। আচ্ছা বি আর সি একসাথে কাজটা 15 দিনে করতে পারে। আচ্ছা এবার কি বলছে, সি ও এ একসাথে কাজটা 20 দিনে করতে পারে। তার মানে সি ও এ মানে এ প্লাস সি, হ্যাঁ সি আর এ মানে সি প্লাস এ দিলেও হবে, এ প্লাস সি দিলেও হবে, এই কাজটা করতে পারে কত দিনে? এরা 20 দিনে করতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন, যদি এখন প্রশ্ন হচ্ছে এরা যে কাজটা করছে, এরা হচ্ছে ইট বানাচ্ছে, কি বানাচ্ছে? ইট বানাচ্ছে। অঙ্কে নির্ণয় করতে বলছে কি, যে কাজটা যদি এ বি সি তিনজন একসাথে করে তাহলে কত দিনে শেষ হবে, তাই তো? তাহলে এরা কি করছে? ইট বানাচ্ছে। কতগুলো ইট বানাবে?
আমি বলছিলাম এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যে এদের কাজ করার যে দিন, এদের লসাগু নিতে হবে, এদের লসাগু। তাহলে 12, 15 আর 20 এর লসাগু এলসিএম কত? 12, 15 আর 20, বুঝতেই পারছেন 20 কে দ্বিগুণ করলে 40 হয় না, 40 কে 3 গুণ, সরি 20 কে 3 গুণ করলে 60, 60 কে সবাই ভাগ করতে পারে, সুতরাং এলসিএম হচ্ছে 60। এগুলো আমরা লসাগু ক্লাসে শিখছি যে কিভাবে দ্রুত বের করা যায়। ওকে, আচ্ছা, তাহলে এলসিএম 60, এর মানে কি জানেন? এরা আসলে 60 খানা ইট বানানোর কাজ করছে, তার মানে 60 খানা ইট। আচ্ছা, 60 খানা ইট বানাবে। আচ্ছা, 60 খানা ইট যদি বানায়, এখন দেখেন সবাই মনোযোগ দেন প্লিজ, এ আর বি যদি পুরো কাজটা করতে চায়, এই পুরো কাজ মানে হচ্ছে 60 খানা ইট বানানোর কাজ, তাহলে এ আর বি এই পুরো কাজটা করতে চায় মানে 60 খানা ইট বানাতে চায়, তাহলে টোটাল ইট কয়খান? 60 খান। তাহলে এই এ আর বি, দেখেন সবাই মনোযোগ দেন, এ আর বি এই পুরো কাজটা করছে মানে কি? পুরো কাজ করছে মানে 60 খানা ইট বানানোর কাজ করবে, তাই তো? তাহলে টোটাল ইট কয়খান? 60 খান, 60 খান। তাহলে এই এ আর বি এই পুরো কাজটা কয় দিনে করে? 12 দিনে। তাহলে আমরা দেখবো যে এ আর বি একদিনে কতটুকু কাজ করে। আমি প্রথম এই অঙ্কগুলো করার প্রথমে বলছিলাম যে একদিনের কাজ বের করাটাই জরুরি জিনিস। তাহলে এ আর বি একদিনে কতটুকু কাজ করে? তাহলে এই টোটাল ইট হচ্ছে 60 খান। তাহলে এই টোটাল কাজটা করতে এ আর বি এর লাগে 12 দিন, মানে 60 খানা ইট বানাতে লাগে 12 দিন। তাহলে একদিনে কয়খানা ইট বানাবে? এই 60 খানা ইটকে আমি 12 দিয়ে ভাগ করব, তাহলে একদিনে কয়খানা ইট বানাবে? 5 খানা ইট বানাবে। তার মানে এও বি একদিনে 5 খানা ইট বানাবে। কারণ কি? টোটাল ইট হলো 60 খান বানাবো, এ আর বি যেহেতু 12 দিনে কাজটা করে মানে 60 খানা ইট বানাতে পারে, তাহলে একদিনে বানাতে পারবো কত? টোটাল ইটকে ভাগ দেবো দিন সংখ্যা দিয়ে, তাহলে 5 খানা। তাহলে বি আর সি একদিনে কয়খানা ইট বানাতে পারবে যদি বি আর সি কাজটা করে? তাহলে টোটাল ইট তো 60 খান, তাহলে বি আর সি লাগে কয়দিন? 15 দিন। তাহলে 15 দিন দিয়ে যদি 60 খান ইটকে ভাগ করি, তাহলে প্রতিদিন বানাচ্ছে 4 খানা ইট। এ আর সি প্রতিদিন কয়খান বানাবে? দেখেন টোটাল ইট কয়খান? 60 খান। এ আর সি এই টোটাল কাজটা করতে মানে 60 খান ইট বানাতে কতদিন লাগে? 20 দিন। তাহলে টোটাল ইটকে আমি 20 দিয়ে ভাগ করলে কত? তাহলে 3 খানা ইট। তার মানে এই যে এইগুলা কিন্তু এদের একদিনে কয়খানা ইট বানাচ্ছে সেগুলো বের করছি। ওকে, আচ্ছা, তাহলে এরা একদিনে কয়খান? তাহলে এ আর বি একদিনে বানায় 5 খান, বি আর সি একদিনে বানায় 4 খান, এ আর সি একদিনে বানায় 3 খান। এবার আমরা এই তিনটা ইকুয়েশন যোগ করব। এই তিনটা ইকুয়েশন কি করব? যোগ করব। তাহলে এই পাশ যদি যোগ করি, তাহলে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে 2a প্লাস এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে 2b, এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে 2c ইজ ইকুয়াল টু এই যে এইগুলো যোগ করেন 5 আর 4 9 আর 3 12। আপনি কি পরীক্ষা হলে যে এতগুলা এগুলো লিখবেন? বাংলা তো লিখবেন না, আমি বোঝানোর জন্য লিখছি। আচ্ছা, তার মানে 2 ইনটু a, তার মানে এখান থেকে 2 কমন নিলে কি হচ্ছে? a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 12। তার মানে এই 2 যেহেতু এই পাশে আছে, আমি 2 এর পাশে সরাই দিই, তাহলে 2 এর পাশে সরাই দিলে কি হচ্ছে? a প্লাস b প্লাস c, এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলে 12 ভাগ 2 মানে 6 খানা ইট। এর মানে কি? a b c এই তিনজন মিলে একদিনে বানায় 6 খানা ইট। দেখেন এ বি সি এই তিনজন মিলে একদিনে বানায় 6 খানা ইট। আমি আবার বলছি, এখানে আমরা একদিনে কয়খানা ইট বানাবে সেটা বের করছি। তার মানে এ বি সি তিনজন মিলে একদিনে 6 খানা ইট বানায়, কিন্তু আমাদের বলছে এ বি সি তিনজন মিলে এই পুরো কাজটা কয়দিনে করতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে এ বি সি তিনজন মিলে যদি একদিনে 6 খানা ইট বানায়, তাহলে আমাকে বলেন তো এই টোটাল পুরো কাজটা মানে কি? পুরো কাজটা মানে হলো এই 60 খানা ইট বানানোর কাজ, তাই তো? তাহলে টোটাল ইট হচ্ছে 60 খান বানাতে হবে। তাহলে এবিসি তিনজন মিলে একদিনে কয়খান বানায়? একদিনে কিন্তু 6 খান ইট বানায়। তাহলে টোটাল ইট 60 খান আর একদিনে বানাচ্ছে 6 খান। তাহলে টোটাল ইট সংখ্যাকে একদিনের এই 6 খান ইটকে ভাগ দিয়ে 6 খান ইট দ্বারা ভাগ করলে কত দিন লাগবে এই ইটগুলো বানাতে সেটা বের হবে। মানে টোটাল এই ইটগুলো বানানো মানেই হচ্ছে মানে পুরো কাজটা করা, ঠিক আছে? তাহলে টোটাল ইট হলো 60 খান বানাচ্ছে, কিন্তু প্রতিদিন বানাচ্ছে 6 খান। তাহলে টোটাল ইটকে আমি প্রতিদিন যে কয়খান ইট বানাচ্ছে সেটা দিয়ে যখন আমি ভাগ করব, তখন কয় দিন লাগছে সেটা বের হবে না? তাহলে 10 দিন। তাহলে উত্তর হচ্ছে এই 60 খান ইট বানাতে মানে টোটাল কাজটা করতে 10 দিন সময় লাগে। বোঝা গেছে সেটা? কোনো ব্যাপার না। এই ধরনের অঙ্ক যখন আসবে, শুনেন, এই যে এ বি বি সি সি এ, তখন মাথায় রাখবেন এইগুলা যোগ করে 2 ইনটু a প্লাস b প্লাস c এই ইকুয়েশনটা আসবে। সবসময় এটা মাথায় রাখতে হবে। যখন এ বি বি সি সি আসছে তখন মাথায় রাখবেন এগুলা যোগ করে 2 ইনটু a প্লাস b প্লাস c আসবে। আশা করি বুঝছেন ক্লিয়ার বিষয়টা? একদম সিম্পল, একদম সিম্পল। আপনাকে শুধু শুনেন, এই যে এই বিষয়টা আমি আবার বলছি, মূল নিয়ম করে দিচ্ছি, সমস্যা নেই। মূল নিয়মও এরকমই বিষয়টা, কিন্তু সবসময় মাথায় রাখবেন এদের এলসিএম হচ্ছে যা আসবে ততখানা ইট বানানোটাই কাজ, ঠিক আছে? তাহলে এ বি সি তিনজন মিলে প্রতিদিন, এই যে এখানে আমরা যেটা বের করছি প্রতিদিন কয়খান ইট বানায় সেটা,
তাহলে এবিসি তিনজন মিলে প্রতিদিন বানাচ্ছে 6 খান। তাহলে পুরো কাজটা করতে কত সময় লাগবে? পুরো কাজ করা মানে 60 খান ইট বানানো। তো প্রতিদিন যদি 6 খান বানায়, 60 খান ইট বানাতে 6 10 60 বাই 10 দিন লাগবে। এই যে ভাগ করে না করলেও সমস্যা নেই, ঠিক আছে? টোটাল ইট 60 খান, প্রতিদিন বানায় 6 খান, তাহলে টোটাল ইট সংখ্যাকে একদিন যতটা ইট বানায় তত দিয়ে ভাগ করলেই তো কয় দিন লাগছে সেটা বেরোবে। আশা করি বুঝছেন। এবার দেখেন মূল নিয়মে আমরা কিভাবে করতে পারি। আমি প্রথমেই বলেছি যে সব সময় আমাদের যে জিনিসটা লাগবে সেটা কি জানেন? সব সময় আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো একদিনের কাজ। খুব গুরুত্বপূর্ণ, একদিনের কাজটা ইম্পর্টেন্ট, কোনো কঠিন না। মাহমুদা খাতুন, আপনি কি গত ক্লাস করেছেন? আচ্ছা, গত ক্লাস যারা করেননি তারা গত ক্লাস আগে করেন। গত ক্লাস করলেই এলসিএম কেন নিচ্ছি? এলসিএম নিচ্ছি এই জন্যই, কারণ আমরা এলসিএম এর সমান পরিমাণ কাজ নিচ্ছি। এমন না যে এলসিএম এর সমান পরিমাণ কাজই নিতে হবে, ঠিক আছে? যারা গতকালকের ক্লাস করেননি তারা আগে গতকালকের ক্লাস করেন। এইগুলা সব প্রশ্নের উত্তর গতকালকের ক্লাসে দিচ্ছি। প্রশ্নে বলেনি এটা তো শর্টকাট মেথড ভাই, এটা তো মূল নিয়ম না। মূল নিয়ম না, কিন্তু এটা মূল নিয়ম, কারণ এটা বুঝে করছি। এলসিএম এর সমান সংখ্যক কাজ নেওয়ার অর্থ কি জানেন? কারণ এলসিএম এর সমান কাজ নিলে এইগুলা দিয়ে ভাগ, যখন এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করছিলাম, দেখেন যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করছিলাম, হ্যাঁ যেহেতু আমরা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে এখানে ভাগ করছিলাম, তাহলে এই সংখ্যাটা যেন এইগুলা দিয়ে ভাগ যায়, এই জন্য কিন্তু এলসিএম নিছি। এলসিএম নিতে হবে এরকম কথা না, এলসিএম ছাড়া অন্য কিছু নিলেও হবে। যারা গত ক্লাস করছেন তাদের যদি না বুঝতে পারেন তাহলে তো আপনারা প্র্যাকটিস করেননি, অঙ্ক দেখে আসতে হবে ক্লাসে, নাহলে তো হবে না। আচ্ছা, এলসিএম নিচ্ছি এই জন্য, কেন? এই তিনটা সংখ্যা দিয়ে যখন ভাগ করছি ফ্র্যাকশন যেন না আসে, এই জন্য এলসিএম নিচ্ছি। এলসিএম এর সমান সংখ্যক কাজ নিচ্ছি। যদি আপনি মনে করেন যে আমি এলসিএম নেব, অন্য কিছু নিব, তাও হবে, কিন্তু এই যে ভাগে যখন ফ্র্যাকশন আসবে তখন আপনার কি করতে খারাপ লাগবে। এবার কি বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে কি? মানে বর্ণচোরা ভাইয়া প্লিজ, বুঝতে পারছেন? আচ্ছা, মাহমুদা খাতুন, গত ক্লাস করলেও বোঝার কথা। আচ্ছা দেখেন, আরো কয়েকটা অঙ্ক করাই, তখন বুঝবেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি বলছে? এ এবং বি কাজটি 12 দিনে করতে পারে। তাহলে এ বি যদি দেখেন, এ প্লাস বি কাজটা কয় দিনে করতে পারে? 12 দিনে। আচ্ছা দেখেন, বি প্লাস সি কাজটা করতে পারে কয় দিনে? 15 দিনে। এ প্লাস সি কাজটা করতে পারে কত দিনে? 20 দিনে। আচ্ছা, এ প্লাস সি কাজটা করতে পারে 20 দিনে। আচ্ছা, এখন দেখেন, আমরা আগেই বলছিলাম যে প্রত্যেকটা এগুলো অঙ্ক করার সময় আমাদের একদিনের কাজ বের করাটা খুব গুরুত্বপূর্ণ, একদিনের কাজ। তাহলে এ আর বি যদি টোটাল কাজটা 20 দিনে 12 দিনে করে, তাহলে এ আর বি এই দুইজন মিলে একদিনে কতটুকু করবে? 1/12। এই কথা কিন্তু বলছিলাম, তাই না? টোটাল কাজটা যেহেতু 12 দিনে করে পুরো কাজটা, তাহলে একদিনে কতটুকু করে? 1/12, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/12 অংশ। এটা হলো এ প্লাস বি এর একদিনের কাজ। একইভাবে আমি যদি বলি বি প্লাস সি এর একদিনের কাজ কত, তাই ওরা যদি পুরো কাজটা 15 দিনে করে, তাহলে একদিনের কাজ হলো 1/15। ভাই টোটাল কাজ যত দিনে করে একদিনের কাজ হচ্ছে 1/তত। গত ক্লাস দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, সমস্যা নেই, যাদের প্রবলেম হচ্ছে। তাহলে বি প্লাস সি এর একদিনের কাজ, যেহেতু বি প্লাস সি পুরো কাজটা 15 দিনে করে, তাহলে 1/15 অংশ। তাহলে এ প্লাস সি এর একদিনের কাজ 1/20। এখন দেখেন, আমি যদি এই তিনটা ইকুয়েশন যোগ করি, তাহলে কিন্তু এই পাশে কি এর কাজ একবার আছে, এর কাজ এখানে আরেকবার আছে, তাহলে দুইবার এর কাজ আছে, দুইবার বি এর কাজ আছে, দুইবার সি এর কাজ আছে। এজন্য 2a + 2b + 2c যোগ করলে 2 কমন নিলে a + b + c এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু, এগুলা যোগ করতে হবে। তাহলে এগুলা যোগ করলে 1/12 + 1/15 + 1/20 লসাগু কত? 60। তাহলে এখানে থাকছে 5, এখানে থাকছে 4, এখানে থাকছে 3। 5 আর 9 3 12, তাহলে 12/60 ইজ ইকুয়াল টু কত? আচ্ছা একটু কাজ করে নিতে হবে। 12/60, তাহলে 12/60 ইজ ইকুয়াল টু কত? 1/5। এই যে 5 12 60। তাহলে 2 ইনটু, কিন্তু এই পাশে 2 আছে, এই 2 তো এই পাশে রাখা যাবে না, কারণ আমার লাগবে a + b, মানে a b c এর
তিনজন একত্রে কত দিনে কাজটা করতে পারে, কারণ এই তিনজনে শুধু a প্লাস b প্লাস c লাগবে, তাহলে এই 2 এর পাশে গুণ আছে ওর পাশে ভাগ হবে। ঠিক আছে, লেখা যাচ্ছে না, তাহলে এই abc থেকে যাবে আর 2 এর পাশে গুণ থেকে এই পাশে ভাগ হবে, এই যে 1/5। তাহলে আমি কি বলতে পারি a প্লাস b প্লাস c এর একদিনের কাজ, একদিনের কাজ ইজ ইকুয়াল টু এই 2 এই পাশে আছে গুণ এই পাশে ভাগ হবে, তাহলে ওই পাশে ছিল 1/5, এই 2 যায় আবার ভাগ হবে নিচে ইজ ইকুয়াল টু 1/10 হলো। হ্যাঁ, তার মানে এ বি সি এর একদিনের কাজ হচ্ছে 1/10 অংশ, তাহলে একদিনে করে এতটুকু। এখন আমাকে বলছে পুরো কাজটা করতে কত সময় লাগবে, তাই না? তাহলে আমি বলতে পারি 1/10 অংশ কাজ করে কয়দিনে? একদিনে। তাহলে 1/10 অংশ করে ইজ ইকুয়াল টু একদিনে, অতএব পুরো অংশ মানে এক অংশ করে কি এটা উল্টে যাবে, তার মানে 10 দিনে। এবং আমি বলছিলাম যে একদিনের কাজ বের করলে যা আসবে সেটাকে উল্টাই দিলেই পুরো কাজটা করতে কত সময় লাগে। আশা করি বুঝতে পারছেন। তো যারা ভালো বুঝে তারা তো এই যে এতখানি কাহিনী লিখবে না, ওরা জানে যে এরকম এ বি বি সি সি এ যদি এরকম থাকে যে এ প্লাস বি এতদিনে করতে পারে, বি ও সি এতদিনে করতে পারে, সি ও এ এতদিনে করতে পারে, তাহলে ও জানে যে যেগুলো যোগ করে 2 ইনটু এ প্লাস বি এর একদিনের কাজ এরকম হবে, তো দুই দিয়ে ভাগ করে ওরা একবারে করে ফেলবে। এটা করতে ওই ইট ব্রিক্স মেথডের চেয়ে এভাবে তাড়াতাড়ি করা যাবে যখন আপনার প্র্যাকটিস করা থাকবে। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার হলো? এবার এবার ক্লিয়ার হলো? ঠিক আছে, আমি আবার বলছি যখনই দেখবেন এ আর বি একসাথে, বি আর সি একসাথে, সি আর এ একসাথে, ওদের একদিনের কাজ নিলে এইটা আসবে 2 ইনটু এ প্লাস বি প্লাস সি, দুইবার করে আসছে এদের একদিনের কাজ। এই 2 দিনের পাশে ভাগ হবে, 2 দিনের পাশে কি হবে? ভাগ হবে। তাহলে এ বি সি এর একদিনের কাজ, যখনই আপনি একদিনের কাজ পাইছেন 1/10, একদিনের কাজ যা আসবে তাকে উল্টাই দিলেই পুরো সময়টা পাওয়া যাবে। একদিনের কাজ 1/10 এর মানে পুরো কাজটা 10 দিন লাগবে। বোঝা গেছে? আশা করি বুঝছেন। আচ্ছা, মুছে দিচ্ছি। দুইটা মেথডই শেখেন, কাজে লাগবে। মাহমুদা খাতুন, মাহমুদা খাতুন, খাতুন না আক্তার, ভুলে গেলাম। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাচ্ছি 85 নাম্বার প্রশ্নে। 84 পরে 85। আচ্ছা, কি বলছে দেখেন, A and B together can complete a work in 12 days। তার মানে A এবং B একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে। B and C together can complete the same work in 8 days। B এবং C ওই কাজটা 8 দিনে করতে পারে। And A and C together can complete it in 16 days। A এবং C কাজটা 16 দিনে করতে পারে। In total how many days A B C together take to complete the work? আচ্ছা, তাহলে এখানেও দেখেন A B আছে, B C আছে আর A C আছে। তাহলে আমরা কি বলতে পারি? A প্লাস বি, দেখেন A প্লাস বি, যারা ব্রিক্স মেথড করবেন না তাদের জন্য আমি করে দিচ্ছি। 12 দিনে করে। বি প্লাস সি কয় দিনে করে? বি প্লাস সি করে হচ্ছে 8 দিনে। এ প্লাস সি কয় দিনে করে? এ প্লাস সি করে কয় দিনে? এ প্লাস সি করে হচ্ছে 16 দিনে। আচ্ছা, তাহলে কি বলছে? এ বি সি তিনজন একসাথে কাজ করলে কত দিন লাগবে? এবার দেখেন, তাহলে এ প্লাস বি এর একদিনের কাজ, দেখেন এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু, বুঝতেই পারছেন, 1/12। তাহলে বি প্লাস সি এর একদিনের কাজ 1/8। তাহলে এ প্লাস সি এর একদিনের কাজ 1/16। তাহলে এগুলো যোগ করতে হবে, যোগ করলে কি আসবে বুঝে গেছেন, 2 ইনটু এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ, এগুলো যোগ করে তাহলে 1/12 প্লাস 1/8 প্লাস 1/16। ওকে, আচ্ছা, তাহলে এখানে লসাগু কত? লসাগু হচ্ছে 16 দুগুণী 32, 12 ভাগ করতে পারে না, তাহলে 16, 3 ষোলোতে 48, 48 কে 8 পারে, 12 পারে, রাইট, 48 হচ্ছে লসাগু। তাহলে 4 12তে 48 প্লাস 6 8 48 প্লাস 3 ষোলোতে 48, তাহলে উপরে থাকছে কত? 4 আর 6 10 আর 3 13, 13 ডিভাইডেড বাই 48। দেখেন এটা হচ্ছে 2 ইনটু a প্লাস b প্লাস c এর একদিনের কাজ, কিন্তু আমার তো 2 ইনটু লাগবে না, আমার শুধু এটুকু লাগবে, তাহলে এই 2 এর পাশে কি করে দেব? ভাগ করে দিব। তাহলে অতএব a প্লাস, এগুলো আমি ডিটেইল লিখতেছি, আপনাদের এগুলো লেখা লাগবে না, ঠিক আছে? একদিনের কাজ ইজ ইকুয়াল টু এই 2 এর পাশে ভাগ হবে, তাহলে 13/48 আছে, এই 2 এর পাশে ভাগ হওয়া মানে 48 এর সাথে নিচে যায় গুণ হওয়া, তাই তো?
তাহলে 48 কে গুণ হলো, তাহলে 13 ডিভাইডেড বাই 96। এটা হলো একদিনের কাজ, এটা কিন্তু দিন না, এটা হলো একদিনের কাজ। তার মানে একদিনের কাজ এত অংশ, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, একদিনের কাজকে রিভার্স করে দিলে পরেই টোটাল সময় পাওয়া যায়। তাহলে এ বি সি তিনজন মিলে পুরো কাজটা শেষ করতে কত সময় লাগবে? 96 কে উপরে দেন, 13 কে নিচে দেন, তার মানে 13 96 ডিভাইডেড বাই 13। আবার বলছি একদিনের কাজকে রিভার্স করে দিলে মানে লবকে হর, হরকে লব করে দিলে টোটাল দিন পাওয়া যায় যে এরা কত দিনে কাজটা করছে সব সময়, ঠিক আছে। একদিনের কাজকে উল্টাই দিতে হবে। আচ্ছা, তাহলে এদের a প্লাস b প্লাস c এর একদিনের কাজ কত? 13/96। তাহলে টোটাল কাজ করতে কত সময় লাগবে? 96 যাবে উপরে, 13 নিচে। কেন? কারণ এই যে বলছি এত অংশ কাজ করে, মানে একদিনে সরি এই 96/13 অংশ কাজ করে একদিনে, এক অংশ করবে কত? এই যে 1/96/13, এই 13 তখন উপরে যাবে 96, সরি। আচ্ছা, এই যে এত অংশ কাজ করছে কয়দিনে? একদিনে না, এটা তো একদিনের কাজ। তাহলে 13/96 অংশ কাজ করছে একদিনে, অতএব সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ করছে 1/13/96। এটা হওয়ার জন্য এটা উল্টে যায়, এই জন্য, তাছাড়া কিছু না। মনে রাখতে পারেন। তাহলে অতএব সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে ইজ ইকুয়াল টু উল্টাই দেব তো 96/13 দিন। এইভাবে তো অপশন থাকবে না, ভাগ করবেন। হ্যাঁ, 96 কে আমরা 13 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 7 13 তে 91, থাকলো কত? 5। তাহলে 7 পূর্ণ 5 যাবে উপরে, 13 আসবে নিচে, তাহলে 7 পূর্ণ 5/13। জি ওকে, জি আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, মুছে দিব এবার। এভাবে সহজ লাগে এভাবে করবেন, আমি তো নিষেধ করিনি, প্লিজ এইভাবে সহজ লাগে এভাবে করবেন, আমি নিষেধ করিনি। তাহলে আবার বলছি একদিনের কাজকে উল্টাই দিলে ওই পুরো কাজটা করতে কত সময় লাগে তাই পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাবো। এটা ছিল কত নাম্বার? 85 নাম্বার। 85 পরে এবার যাবো আমরা 86 নাম্বার প্রশ্ন। কোশ্চেন নাম্বার 86। 86 নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন। 86 নাম্বার প্রশ্নে বলছে A and B can do a piece of work in 8 days. A আর B একটা কাজ 8 দিনে করতে পারে। B and C can do the same piece of work in 12 days. B এবং C ওই কাজটা 12 দিনে করতে পারে। A B C can together মানে A B C তিনজন একসাথে can finish the work together, can finish the can তো দুইবার হয়ে গেছে, together can finish the work in 6 days। তার মানে A B C তিনজন মিলে একসাথে করতে পারে হচ্ছে 6 দিনে। আচ্ছা, বলছে তাহলে A and C together will do the work, তাহলে A আর C একসাথে কত দিনে করতে পারবে? ওকে, আচ্ছা এবার দেখেন তাহলে কি কি দেওয়া আছে। A প্লাস B একসাথে করে কত দিনে? A প্লাস B একসাথে করে হচ্ছে 8 দিনে। আর B আর C একসাথে করে কত দিনে? দেখেন B আর C করে হচ্ছে ভাইয়া 12 দিনে টোটাল কাজটা। আর A B C তিনজন একসাথে করে কত দিনে? তিনজন একসাথে করে হচ্ছে 6 দিনে। তাহলে অঙ্কে চাইছে A প্লাস C কাজটা কত দিনে করে। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করুন, আমি আগেই বলছি যে সব সময় এদের একদিনের কাজ লাগবে। তাহলে A প্লাস B এর একদিনের কাজ, মনোযোগ দেন প্লিজ, A প্লাস B এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/8। তাহলে B প্লাস C এর একদিনের কাজ 1/12। আচ্ছা, A প্লাস B প্লাস C এর একদিনের কাজ, A প্লাস B প্লাস C এর একদিনের কাজ 1/6। মনোযোগ দিন। এখন আমার লাগবে হলো A প্লাস C এর একদিন, মানে A প্লাস C পুরো কাজটা কত দিনে করতে পারে। ভাই রে, এই A প্লাস C পুরো কাজটা একদিনে কত করতে পারে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হলো A প্লাস C এর একদিনের কাজ লাগবে। কারণ একদিনের কাজ জানা মানেই পুরো কাজটা কত দিনে করতে পারে সেটা বের হওয়া, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, সবাই মনোযোগ দিন, এবার তাকান। আচ্ছা বলেন তো, এই যে 1/6 এটা কি? A প্লাস B প্লাস C, একটু তাকান প্লিজ। A প্লাস B প্লাস C, এখন এখানে যোগ বিয়োগ করে তেমন কোনো লাভ আসছে না, দেখেন, কারণ আমার তো এখন A প্লাস C লাগবে। তাহলে A প্লাস C, একটা কাজ করি, এটা এখানে এর মধ্যে কি আছে? A প্লাস B প্লাস C, A B C তিনজনের একদিনের কাজ আছে। তাকান তো, আমি যদি এখান থেকে এই কাজটা থেকে আমি যদি
এ আর বি এর একদিনের কাজটা আমি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে সি এর একদিনের কাজ পাবো। বুঝেন কিন্তু বিষয়টা, এ আর বি এর একদিনের কাজ কত, 1/8। তাহলে এই যে তিনজনের একদিনের কাজ থেকে আমি যদি এ আর বি এর একদিনের কাজটুকু আমি বিয়োগ করে দিই তাহলে সি একদিনে কতটুকু করে এটা পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো সি এর একদিনের কাজ, সি এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু, দেখেন এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ হলো 1/6। এই তিনজনের একদিনের কাজ থেকে আমি এই এ আর বি এর একদিনের কাজটা বাদ দিব, তাহলে পাবো যে সি একদিনে কতটুকু করে। তাহলে কত করছেন এখানে লসাগু কত, 24। আচ্ছা তাহলে এটা 4 4 24 আর হচ্ছে 3 8 24, 1 ডিভাইডেড বাই 24। তার মানে সি এর একদিনের কাজ হচ্ছে 1/24। তাহলে কি সি এর একদিনের কাজ এটা, তাহলে একদিনের কাজকে উল্টাই দিলে কাজটা কত দিনে শেষ হবে সেটা করে পাওয়া যাবে। তাহলে সি যেহেতু সি এর একদিনের কাজ যেহেতু 1/24, তার মানে সি পুরো কাজটা করতে পারবে 24 কে উপরে তুলে দেন, তাহলে 24 দিনে। ওকে, তাহলে অতএব সি সি সম্পূর্ণ কাজটি করে ইজ ইকুয়াল টু 24 দিনে। তাহলে এক দূরত্ব সি কত দিনে কাজটা করে এটা পেয়ে গেছি। যেহেতু আমার এ আর সি দুইজন একসাথে কত দিনে করে সেটা বের করতে হবে, তাহলে সি এর একদিনের কাজ পেয়ে গেছি, সরি সি কত দিনে করে সেটা পেয়ে গেছি। এবার আমি যদি কোনোভাবে এ কত দিনে কাজটা করতে পারে সেটা বের করতে পারি তাহলে তো হয়ে গেল। আচ্ছা এবার টাকা, এই যে এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ 1/6, এখন এই তিনজনের একদিনের কাজ থেকে আমি যদি এই বি প্লাস সি এর একদিনের কাজ এখান থেকে যদি মাইনাস করে দেই তাহলে এ কাজটা কয় দিনে করে বের হয়ে যাবে, রাইট? তাহলে আমরা কি করব এখন, এই এ এর একদিনের কাজ বের করব। ঠিক আছে, তাহলে এ এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু, তাহলে এ এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু কত, এ এর একদিনের কাজ, তাহলে এ প্লাস এই তিনজনের একদিনের কাজ হলো 1/6, সেখান থেকে বিয়োগ দেব বি প্লাস সি এর একদিনের কাজ 1/12, তাহলে বের হয়ে যাবে। কারণ আমি বি আর সি এর কাজটা বাদ দিলে এ এর কাজ বের হচ্ছে, তাই না? লসাগু কত, লসাগু এবার 12, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে হচ্ছে 2, সরি এখানে থাকছে 4 আর এখানে থাকছে 2, 1 4, এখানে থাকছে 2 এখানে থাকছে 1, তাহলে 1/12। তার মানে এ এর একদিনের কাজ 1/12, তাহলে একদিনের কাজ যদি 1/12 হয়, একদিনের কাজকে উল্টাই দিলে পুরো কাজ করতে কত সময় লাগবে সেটা বের হবে। তাহলে অতএব এ সম্পূর্ণ কাজটি করে ইজ ইকুয়াল টু কয় দিনে, 12 দিনে। এবার তাকান, তাহলে এর একদিনের কাজ, এর সম্পূর্ণ কাজটা 12 দিনে করে, বি করে 24 দিনে। এখন বলছে এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে কয় দিনে শেষ হবে, তাই তো? আচ্ছা তাহলে আপনারা বুঝে গেছেন, এবার শর্টকাট অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এ আর বি দুইজন যদি একসাথে কাজ করে তাহলে কয়দিন, সরি এ আর সি তাহলে কয়দিনে বের হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি ছিল, গুণফল ভাগ যোগফল। তাহলে এ এর কাজ হলো 12 দিনে, 12 দিনে করে, আর সি ওই কাজটা, এখন এখন অঙ্কটা কেমন হয়ে গেছে, একটা কাজ এ 12 দিনে করে, সেই কাজটি সি 24 দিনে করে, দুইজন একসাথে করলে কয়দিন লাগবে। তাহলে কি করব, গুণফল ভাগ যোগফল। তাহলে 12 গুণ 24 ডিভাইডেড বাই 12 যোগ 24 মানে 12 যোগ 24, ক্লিয়ার? তাহলে 12 গুণ 24 ডিভাইডেড বাই 36, 3 12 তো 36, 3 8 24, তাহলে কয় দিন, 8 দিন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে উত্তর হচ্ছে 8 দিন। কিংবা আপনি ওই ই করে নিতে পারেন, এ এর একদিনের কাজ বি এর একদিনের কাজ যোগ করতে পারেন, সরি এ এর একদিনের কাজ সি এর একদিনের কাজ যোগ করতে পারেন। এ যেহেতু পুরো কাজটা 12 দিনে করে, একদিনের কাজ হলো 1/12, সি যেহেতু পুরো কাজটা 24 দিনে করে, একদিনের কাজ হচ্ছে 1/24, এই একদিনের কাজ দুটো যোগ করেন তাহলে 24 লসাগু, তাহলে এখানে 2 + 1 তাহলে 3/24, 3/24 মানে কি 1/8। তার মানে একদিনের কাজ, এই যে এ আর সি, এ ও সি এর একদিনের কাজ কত, 1/8। তাহলে একদিনের কাজ 1/8 হলে এই একদিনের কাজকে উল্টা দিলে মোট কতদিন সময় লাগছে কাজটা করতে বের হবে, তাহলে 8 দিন। উত্তর হচ্ছে 8 দিন। এবার বোঝা গেছে বিষয়টা? আচ্ছা ওকে, আচ্ছা মুছে দিচ্ছি, মুছে দিব। আচ্ছা এবার আমরা করব হচ্ছে ব্রিক্স মেথড। যারা ব্রিক্স মেথড বুঝছে তাদের এগুলা এতটা জটিল ইকুয়েশনে যাওয়া লাগবে না, সমস্যা নেই। এবার ব্রিক্স মেথড দেখেন, ব্রিক্স মেথডে আমি এই জন্য বলছি যে আপনার জন্য সুবিধা হবে। দেখেন আচ্ছা তাহলে আমি একটু লিখছি, এ আর বি, এ প্লাস বি কয় দিনে করে কাজটা, এ আর বি কয় দিনে করে, এ আর বি কাজটা করে হচ্ছে 8 দিনে। বি আর সি কয় দিনে করে, বি আর সি করে হচ্ছে 12 দিনে। আচ্ছা এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কয় দিনে করে, তিনজনে মিলে করে হচ্ছে 6 দিনে।
ওকে, তাহলে এরা কয়খান ইট বানাবে খেয়াল করেন, এদের লসাগু এলসিএম নিতে হবে। তাহলে 12 8 আর 24 এর এলসিএম হচ্ছে, সরি 12 8 আর 6 এলসিএম হচ্ছে 24, তার মানে 24 খানা ইট বানাবে। সোজা কথা, ইট বানাবে এদের কাজ হচ্ছে 24 খানা ইট বানাবে। আচ্ছা 24 খানা ইট বানাবে না, ঠিক আছে এভাবে করেন সমস্যা নাই, ব্রিক্স মেথডে দ্রুত হবে এই জন্য বলছি। তাহলে 24 খানা ইট বানানোর কাজ, তাহলে দেখেন তো এই 24 খানা ইট বানানোর কাজ এ প্লাস বি কয় দিনে করে? 8 দিনে। পুরো কাজ মানে 24 খানা ইট বানানোর কাজ। তাহলে অঙ্কে বলছে এ আর বি একটা কাজ করতে পারে 8 দিনে, ওই একটা কাজটাকে হলো আমরা ধরে নিচ্ছি 24 খানা ইট বানানোর কাজ। তাহলে এ আর বি যদি 8 দিনে পুরো কাজটা করে, মানে পুরো কাজ মানে 24 খানা ইট বানানোর কাজ, তাহলে একদিনে কয়খানা ইট বানাবে? টোটাল ইট 24 খান, আর এ আর বি এর কাজটা করতে লাগছে 8 দিন, তাহলে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 খানা ইট। একটু মনোযোগ দেন প্লিজ, একটু এইটাকে বোঝার চেষ্টা করেন, একটু কনসেন্ট্রেশন দেন, পাবেন, আমি বলছি পারবেন। তাহলে এ আর বি একদিনে বানায় 3 খানা ইট, টোটাল ইট 24, মানে টোটাল কাজটা মানে 24 খানা ইট বানানো। তাহলে এই টোটাল কাজটা করা মানে 24 খানা ইট বানানোর কাজ করে 8 দিনে, তাহলে একদিনে কয়খান বানায়? তাহলে টোটাল ইটকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করলে তো প্রতিদিন কয়খান সেটা বেরোবে। তাহলে বি আর সি একদিনে কয়খান বানায়? টোটাল ইট 24 খান, আর এই বি আর সি পুরো কাজটা করে মানে 24 খানা ইট বানানোর কাজ করে কয় দিনে? 12 দিনে। তাহলে প্রতিদিন কয়খান বানায়? টোটাল ইট 24 খানকে এই দিন সংখ্যা 12 দিয়ে ভাগ করলে প্রতিদিন 2 খানা ইট বানায়। কে বি আর সি। মানে এ প্লাস বি প্লাস সি এই পুরো কাজটা মানে কি এই 24 খানা ইট বানানোর কাজটা 6 দিনে করে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একদিনে কয়খান ইট বানায়? টোটাল ইট 24 খান, আর ও পুরো 24 এই পুরো কাজটা মানে 24 খানা ইট বানানোর কাজটা 6 দিনে করে। তাহলে টোটাল ইট 24 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রতিদিন 4 খানা ইট বানায়। ক্লিয়ার? এবার তাকান প্লিজ, আমাদের বের করতে হবে যে এ আর সি, মানে এ আর সি এরা দুইটা এই কাজটা এক মানে কয় দিনে করতে পারে। তাহলে দেখেন তো এই এ প্লাস বি প্লাস সি, মনোযোগ দেন, এ প্লাস বি প্লাস সি 4 খানা ইট বানায়। তাহলে এই এখান থেকে যদি আমি এ প্লাস বি বাদ দেই, এ প্লাস বি, আচ্ছা দেখেন মনোযোগ দেন প্লিজ, এ প্লাস বি প্লাস সি এরা তিনজন মিলে প্রতিদিন 4 খানা ইট বানায়। এই যে প্রতিদিন কয় খানা ইট বানায়? 4 খানা। এ প্লাস বি, এ আর বি প্রতিদিন কয় খান বানায়? 3 খান। তাহলে এই এ প্লাস বি মানে 3 খান ইজ ইকুয়াল টু 4। তাহলে এই এ প্লাস বি প্রতিদিন বানায় 3 খান, তাহলে এই 3 খান ইট যদি বাদ দিয়ে দেই তাহলে সি বানায় হচ্ছে 4 - 3, সি বানায় প্রতিদিন 1 খানা ইট। ঠিক আছে, সি বানায় প্রতিদিন 1 খানা ইট। ঠিক আছে, এবার এই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 4 খানা ইট, মানে এরা তিনজন মিলে। এখান থেকে আমি এখন এই বি প্লাস সি বাদ দিলে এ প্রতিদিন কয় খান বানায় সেটা বেরোবে। তাহলে বি প্লাস সি মানে কয় খান? 2 খান। তাহলে বি প্লাস সি মান 2, তাহলে এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, এই 2 বিয়োগ করলে এ ইকুয়াল টু 2 খানা ইট। ঠিক আছে, তার মানে এ প্রতিদিন বানায় 2 খান ইট, সি বানায় প্রতিদিন 1 খান ইট। তাহলে এ আর সি দুইজন মিলে কয় খান বানায়? তাহলে এ প্লাস সি কয় খান বানায়? এ 2 খান, এর 1 খান, মানে 3 খানা ইট বানায়। তার মানে এ আর সি দুইজন মিলে ওই ইট বানানোর কাজ প্রতিদিন 3 খানা ইট বানায়। তাহলে অঙ্কে চাইছে এ আর বি পুরো কাজটা করতে কত সময় লাগবে? পুরো কাজ মানে কিন্তু 24 খান ইট বানানোর কাজ। তাহলে টোটাল ইট বানাবে 24 খান, আর প্রতিদিন বানায় হলো 3 খান এ আর সি মিলে। দেখেন আমি কেন এ আর সি এর কাজ বের করছি, কারণ আমার তো এ আর সি এর মানে কাজটা করতে কতদিন লাগে সেটা বের করতে হবে। তাহলে টোটাল ইট 24, একে আমরা ভাগ করব কত দিয়ে? এ আর সি দুইজন মিলে প্রতিদিন বানায় 3 খান, তাহলে প্রতিদিন যেহেতু 3 খান বানায় তাহলে 3 দিয়ে ভাগ করলে টোটাল ইটকে প্রতিদিন যে কয় খান ইট বানায় তত দিয়ে ভাগ করলে কতদিন লাগছে সেটা বেরোবে। তাহলে কয়দিন? 8 দিন। ভেরি ইজি। যে বলবে যে কঠিন সে আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, মানে ওই যে ওইটা ভালো লাগছে, ওইটা ছোটবেলা থেকে শিখে আসছি এই জন্য। বোঝা গেছে কি? এই যে বারে বারে যোগ করছি, এটা ভাই একটা কথা আমি বলি, এগুলোতে এত কিছু করার দরকার নাই। আমি এই যে এত কাহিনী করছি, এগুলো তো কিছুই করবো না আমি, পরীক্ষার হলে এগুলো করবো কেন? দেখেন আমি তো দেখেই বুঝতে পারছি কত। দেখেন এই দেখেন আমি কিভাবে করি। এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কয় খান বানাচ্ছে? প্রতিদিন 4 খান। এবার দেখেন তো এ প্লাস বি মান কত? এ প্লাস বি মান হলো 3, মানে এইটুকু হলো 3। এই 3 এই পাশে বাদ দিলে সি ইকুয়াল টু 1, এটাকে আমার বিয়োগ করে দেখার দরকার আছে। এবার দেখেন এটা 3 হয়ে গেছে। এবার বলেন এই বি প্লাস সি, এই বি প্লাস সি এরা দুজন প্রতিদিন কয় খান বানায়? 2 খান। তো এইটুকুর মান হলো 2, তাহলে এর মান যখন বের করব এই 2 এর পাশে যখন বিয়োগ করব, যোগ আছে বিয়োগ করে দিব, 4 থেকে 2 বিয়োগ হলে এই ইকুয়াল টু 2। এটা তো আমার অত কাহিনী করার দরকার নাই। আমি তো পরীক্ষা হলে এই 3 খানা ইট 4 খানা ইট এসব লিখবো জীবনে? বাংলা লিখবো কেন? এটা বেস্ট আমি সেটা বলছি না, দিস ইজ নট বেস্ট, বাট আমি বলছি এটা দিয়ে দ্রুত হবে, এমসিকিউ এর জন্য এটা দ্রুত হবে।
এবং আপনি অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, যারা বলছেন যে কঠিন, আসলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না। আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, নতুন জিনিস নতুন প্রোগ্রাম মাথায় সেটআপ দিতে হলে তো সেটার পিছনে টাইম দিতে হবে, তাই না? টাইম দিতে হবে। জি, এই যে দেখেন আমি সি আর এর মান তো আমি তাড়াতাড়ি পেয়ে গেলাম। তাহলে এ হলো প্রতিদিন, এ বানায় প্রতিদিন 2 খান, সি বানায় প্রতিদিন 1 খান। তাহলে এ আর সি দুইজন মিলে প্রতিদিন কয় খান বানাবে? 2 আর 3 খান বানাবে। প্রতিদিন ওরা দুইজন মিলে 3 খান বানায়। তবে পুরো কাজটা করা, পুরো কাজটা মানে 24 খান ইট বানানোর কাজ। প্রতিদিন যদি ওরা দুইজন 3 খান বানায় তাহলে 24 খান বানাতে 3 আসলে 24, 8 দিন লাগবে। 8 দিন লাগবে। তো দেখেই তো বোঝা যাচ্ছে টোটালি হলো 24 খান, আর প্রতিদিন বানায় 3 খান। তাহলে টোটাল ইটকে প্রতিদিন যেহেতু 3 খান বানায় তাহলে 3 দিয়ে ভাগ করব। টোটাল ইটকে একদিন যে কয়খান ইট বানায় তত দিয়ে ভাগ করলে দিনের সংখ্যা পাওয়া যায়। দিনের সংখ্যা পাওয়া যায়। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আপনারা সবাই জানেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে এই অঙ্ক দেখেন আগেটা আমাকে বারবার বিয়োগ করতে হচ্ছে, আবার অনেকে দেখলাম যে একজন আপু ইকুয়েশন বানায় দিয়েছে, ওই ইকুয়েশন তো আপনি অনেক প্র্যাকটিস করছেন এই জন্য খুব দ্রুত পারছেন, কিন্তু সবার জন্য এটা ইজি না, সবার জন্য এটা ইজি না। হ্যাঁ, ওকে, মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কত নাম্বার? পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাইয়া 87 নাম্বার। দেখেন এই 87 নাম্বার প্রশ্নটা সলভ করে দিচ্ছি। 87 নাম্বার প্রশ্ন দেখেন। আচ্ছা, 87 নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা, 87 নাম্বার প্রশ্ন বলছে A and B can do a piece of work in 12 days. A এবং B একটা কাজ 12 দিনে করতে পারে, B and C in 8 days. B এবং C 8 দিনে করতে পারে, and C and A in 6 days. তাহলে C এবং A কয়টা কাজটা 6 দিনে করতে পারে। How long would B take to do the same work alone? তার মানে হচ্ছে না, রিটেনের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তার মানে হচ্ছে B একা কাজটা কত দিনে করতে পারবে। তার মানে B এবার বলছে B একা কাজটা কত দিনে করতে পারবে। দেওয়া আছে কি দেখেন, দেওয়া আছে A প্লাস B এরা দুইজন মিলে কাজটা করবে কত দিনে? 12 দিনে। B প্লাস C এরা দুইজন মিলে কাজটা করবে কত দিনে? 8 দিনে। তারপর হচ্ছে A প্লাস C এরা কাজটা করবে কত দিনে? 6 দিনে। আচ্ছা, বলছে তাহলে B একা কয় দিনে করবে, মানে B এর মানটা, মানে B একা কাজটা কয় দিনে করবে সেটা বের করতে বলছে। এখন বলেন এরা যে কাজটা করছে সেটা কি এরা ইট বানাচ্ছে? আপনার বাড়িতে একটা বিল্ডিং তৈরি করবে, এজন্য এই ABC কে আপনি নিয়োগ দিচ্ছেন ইট বানানোর জন্য, যে ওরা ইট বানাও। এরা ইট বানাচ্ছে, কয়খানি ইট বানাবে? এই যে লসাগু সংখ্যা। হ্যাঁ, তাহলে 12, 8 এবং 6 এর লসাগু কি করতে হবে? 12 কে 8 ভাগ করতে পারে না, তাহলে 12 দ্বিগুণ, 12 দুগুণ 24, 24 কে 8 ও পারে, 6 ও পারে, 12 পারে, দ্যাট মিন্স 24 লসাগু। তাহলে এলসিএম কত? এলসিএম হচ্ছে 24। আচ্ছা, এলসিএম 24। তাহলে এখন বলেন তার মানে এই 24 মানে এরা আসলে 24 খানা ইট বানাবে। এরা কি করবে? 24 খানা ইট বানাবে। এই 24 খানা ইট বানানোর কাজ A আর B 12 দিনে করে। A আর B পুরো কাজটা মানে এই 24 খানা ইট বানানোর কাজটা 12 দিনে করে। তাহলে প্রতিদিন কয়খান বানায়? তাহলে A আর B একদিনে কয়খান বানাবে? টোটাল ইট 24 খান, আর এই পুরো কাজটা করতে মানে এই 24 খানা ইট বানাতে লাগে 12 দিন। তাহলে একদিনে কয়খান বানাবে? টোটাল ইটকে 12 দিন দিয়ে ভাগ করলে প্রতিদিন 2 খান। কি ভাগ করার দরকার আছে? বুঝাই তো যাচ্ছি। টোটাল ইট হলো 24 খান, 12 দিন ধরে কাজ করছে, প্রতিদিন 2 খান বানাতে 12 দিন 24 হয়, বোঝা যায় না? আচ্ছা, B প্লাস C প্রতিদিন কয়খান ইট বানাবে? B প্লাস C পুরো কাজটা 8 দিনে করে। এই পুরো কাজটা মানে 24 খানা ইট বানানোর কাজটা 8 দিনে করে। তাহলে 24 খানা ইট যদি 8 দিনে বানায় তাহলে প্রতিদিন কয়খান বানাবে? টোটাল ইট হলো 24 খান, আর দিন লাগছে 8 খান, 3 আসছে 24, 3 খান ইট বানাবে। B আর C মিলে 3 খানা ইট বানাবে, রাইট? আচ্ছা, এবার বলছে A আর C, আমার কি ভুল হয়েছে? না, ঠিক আছে। আচ্ছা, A আর C কাজটা কত দিনে করছে? A আর C কাজটা করে 6 দিনে। তার মানে A আর C পুরো কাজটা করে 6 দিনে। পুরো কাজটা মানে 24 খানা ইট বানানোর কাজটা 6 দিনে করে। তাহলে একদিনে কয়খান বানায়? A প্লাস C একদিনে কয়খান বানায়? টোটাল ইট 24 খান, ওর দিন লাগছে 6টা, 6 দিয়ে ভাগ করলে 4 খানা ইট বানায়। যেহেতু A B B C C আসছে, যখনই A B B C C আসলে যোগ করতে হবে, যোগ করে দেন। তাহলে যোগ করলে বুঝতেই পারছেন 2 ইনটু দেখেন A প্লাস B প্লাস C আসবে 2 ইনটু, তাহলে ইজ ইকুয়াল টু 2 আর 3 5 আর 4 9 খানা ইট। তাহলে 2 ইনটু 9 খানা ইট। আচ্ছা, এবার দেখেন তাহলে আমার তো লাগবে A প্লাস B প্লাস C মানে A B C এর একদিনের কাজ। তাহলে A প্লাস B প্লাস C এর একদিনের কাজ, তাহলে এই 2 দিয়ে পাশে ভাগ করে দিতে হবে। তাহলে হচ্ছে A প্লাস B প্লাস C ইজ ইকুয়াল টু 9/2 ইজ ইকুয়াল টু 4.5 খানা। আচ্ছা, তার মানে A B C তিনজন মিলে প্রতিদিন 4.5 খান ইট বানায়, প্রতিদিন 4.5 খান ইট বানায়, প্রতিদিন 4.5 খান ইট বানায়।
আমাদের অঙ্কে বলছে বি একা কাজটা কয় দিনে করতে পারে, তাহলে বি একা কাজটা কয় দিনে করতে পারে এটা যদি আমরা বের করতে চাই, বি একা কাজটা কয় দিনে করতে পারে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে বি একদিনে কয়খানি ইট বানায় সেটা তো লাগবে না, তারা বের করবো কেমনে। তাহলে এবার তাকান, আচ্ছা দেখেন তো এ আর সি দুইজন মিলে একদিনে কয়খানি ইট বানায়, 4খানি। তাহলে দেখেন এখানে কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে আমি যদি এই দেখেন এই যে এ প্লাস সি, আচ্ছা এ আর সি একটা জায়গা না থাকলে এ আর সি প্লাস আছে না, এ আর সি এর মান কত 4। আমি এটাকে কিরকম সাজাই লিখি দেখেন, এ প্লাস সি প্লাস বি, অনেকে বোঝে না, 4.5 খানা ইট। আচ্ছা তাহলে এ আর সি প্রতিদিন কয়খান বানায়, দেখেন এ আর সি দুইজন মিলে প্রতিদিন 4 খান বানায়, তাহলে এটার মান 4। এই 4 যদি আমি এর পাশে বিয়োগ করে দিই তাহলে তো পাবো বি প্রতিদিন কয়খান বানায়, বোঝা যাচ্ছে। তার মানে এখানে লিখবো 4 প্লাস বি ইজ ইকুয়াল টু 4.5। ওকে, তাহলে বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু 4.5 থেকে 4 বিয়োগ করলে 0.5। আচ্ছা তার মানে বি প্রতিদিন 0.5 হাফ খান ইট বানায়, এগুলো দুর্বল পারসন, দুর্বল, হ্যাঁ দুর্বল বা কাজে ফাঁকি দেয়। তাহলে বি হলো প্রতিদিন মানে হাফ খান, অর্ধেক খান ইট বানায়। আচ্ছা তাহলে বলছে তাহলে বি একা যদি কাজটা করতে চায় তাহলে পুরো কাজটা কত দিন লাগবে, পুরো কাজটা মানে হলো 24 খানা ইট বানানোর কাজটা। তাহলে বি এর কয়দিন লাগবে, তাহলে বি এই পুরো কাজটা করতে মানে 24 খানা ইট বানাতে কয়দিন লাগাবে, তাহলে প্রতিদিন যদি 8 খান করে বানায় তো 24 খানা বানাতে 48 দিন লাগবে। এটা দেখেই বোঝা যাচ্ছে ভাই, প্রতিদিন অর্ধেক করে বানায়, তাহলে 24 খান পুরো বানাতে কি করতে হবে, 48 দিন লাগবে। কতদিন লাগবে, 48 দিন। জি আচ্ছা জি, তাহলে কি হচ্ছে, তাহলে বি তাহলে টোটাল ইট হলো 24 খান আর বি প্রতিদিন বানায় হলো হাফ খান। তাহলে টোটাল ইট কে প্রতিদিন বানায় হাফ খান, সেই প্রতিদিন যতটুকু বানায় সেটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কত দিন লাগছে। টোটাল ইট ভাগ প্রতিদিন কয়খান বানাচ্ছে, এই পয়েন্ট তুলে দিলে উপরে 10, 5 দুগুণে 10, 24 গুণে 48। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছি। জি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিব। জি সহজ, একদম সহজ, কঠিন ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা এবার দেখেন ভাইরে, এত কাহিনী তো করা লাগে না, করা লাগে না। দেখেন এই 2 এর পাশে ভাগ করলে আপনি বুঝতেই পারছেন যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 4.5 কত। আচ্ছা তার মানে a b c তিনজন মিলে 4.5 খান ইট বানায় প্রতিদিন। তাহলে a আর c এই দুইজন মিলে বানায়, এই যে দেওয়া আছে 4 খান, তাহলে এই a আর c দুইজন মিলে বানায় 4 খান, তাহলে তাহলে b কয় খান বানায়, হাফ খান। এই তো এত কিছু করার দরকার নেই, তাহলে b বানাবে এই 4.5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0.5। তাহলে বি প্রতিদিন হাফ খান ইট বানাচ্ছে, তাহলে 24 খান ইট পুরো কাজ করা মানে 24 খান ইট বানাতে কতদিন লাগবে, 48 দিন লাগবে। ওকে, প্র্যাকটিস যদি করেন আপনার এটাও ভালো লাগবে। আবার বলছি মূল নিয়মটা কোনো সমস্যা নাই, নোটে কেউ না কেউ করে দিবে, হ্যাঁ মূল নিয়মটাও সহজ, ওই যে যেভাবে করছি ওইভাবে, আগে দুই তিনটা করছি না ওইভাবেই। হ্যাঁ আচ্ছা 87 নম্বর প্রশ্ন গেল। 87 পরে আমি চলে আসছি প্রশ্ন নাম্বার হচ্ছে 77। প্রশ্ন নাম্বার 77 নাম্বার প্রশ্ন। এই 77 থেকে ভাইয়া মনোযোগ দেন, 77 থেকে 82 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে রিটেন প্রিলি দুই জায়গায় আসে, তবে রিটেন পরীক্ষার জন্য এই প্রশ্ন অনেকবার আসছে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে, হ্যাঁ তাছাড়া অন্যান্য পরীক্ষাতেও, রিটেন পরীক্ষাতে দেখবেন এই এখন যে অঙ্কগুলো করাচ্ছি পরীক্ষাতে অনেকবার আসছে। আচ্ছা তাহলে প্রথমে আমি করাবো কত, 77 নাম্বার প্রশ্ন। জি তাহলে 77 নাম্বার প্রশ্নটা স্ক্রিনে আসছে দেখেন। আচ্ছা আমি 20 সেকেন্ড সময় নিচ্ছি। আচ্ছা শুরু করছি। 77 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। 77 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে এ এবং বি, মনোযোগ দিন, এ ও বি একটি কাজ যথাক্রমে 45 দিন ও 40 দিনে সম্পূর্ণ করতে পারে। অঙ্কটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন, এই একটা অঙ্ক দিয়ে আমি সব করে দিব, ঠিক আছে, একটা অঙ্কের মাধ্যমে সব জিনিসটা বোঝাই দিব। এই এখন যে মেথডটা করাচ্ছি বেস্ট মেথড,
মানে এই টাইপের অঙ্ক করার জন্য। এ ও বি একটি কাজ 45 দিন ও 40 দিনে সম্পন্ন করতে পারে, মানে এ একটা কাজ 45 দিনে করে, বি ওই কাজটাই 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে এ চলে গেল। আচ্ছা, তার মানে তারা একসাথে কাজ শুরু করছে, এবার কিছুদিন পরে এ চলে গেল, এ চলে গেছে, এবং বাকি কাজ বি 23 দিনে সম্পন্ন করলো। তবে বাকি কাজটা বি এর আরো 23 দিন সময় লাগবে, মানে এ চলে যাওয়ার পরে আরো 23 দিন সময় লাগছে। বলছে কাজ শুরু করার কতদিন পরে এ চলে গিয়েছিল। কাজ শুরু, একটা অঙ্ক একটু একটু সময় লাগবে, কিন্তু সময় কিছুই লাগবে না, খালি একটা ইকুয়েশন সাজায় অঙ্ক করে ফেলবে মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে। কিন্তু আগে বুঝতে হবে, প্রসেসটা বুঝতে হবে না। হ্যাঁ, তাহলে বলছে কাজ শুরু করার কতদিন পরে চলে গিয়েছিল, ওইটাই বের করতে বলছে। আচ্ছা দেখেন, তাহলে আমি সাইডে লিখছি একটু। তাহলে এ একটা কাজ 40 দিনে করে, আর ওই কাজটাই বি করে কত দিনে, 45 দিনে। দুইজন একসাথে কাজ শুরু করছে, কাজ শুরু করার কিছুদিন পরে এ চলে গেছে, এ চলে গেছে। আচ্ছা ঠিক আছে, অঙ্কে চাইছে যে এ কতদিন পর চলে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমরা ধরি কাজ শুরু করার, যেটা নির্ণয় করতে বলবে আমরা সেই জিনিসটাকে এক্স ধরে নিব সাধারণত। তাহলে কাজ শুরু, যেহেতু বলছে কতদিন পর এ চলে গেছিল, তাহলে কাজ শুরু করার এক্স দিন পর, এক্স দিন পর এ চলে গিয়েছিল। মনোযোগ দিবেন প্লিজ। এখন আমাকে বলছে তাহলে কাজ শুরু করার কতদিন পর এ চলে গিয়েছিল, ওই এক্স এক্স দিন পর, মানে ওই আমরা ধরে নিচ্ছি যে কাজ শুরু করার এক্স দিন পর এ চলে গিয়েছিল। আমাদের ওই এক্সটা বের করতে হবে। কি বের করতে হবে? এক্সটা। আচ্ছা এবার তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন। আচ্ছা, এ যদি পুরো কাজটা, তাহলে এখন আমাকে বলেন তো এই অঙ্কে এ কয়দিন কাজ করছে, এ কয়দিন কাজ করছে আর বি কয়দিন কাজ করছে। বোঝেন, কিন্তু এই কাজটা যে এই পুরো কাজটা সম্পূর্ণ করছে দুইজন মিলে, ঠিক আছে, কিন্তু দুইজন কিন্তু সম্পূর্ণ সময়টা কাজ করে নাই। দুজন কি সম্পূর্ণ সময় কাজ করছে না, তার মানে এ কিন্তু কিছুদিন পর চলে গেছে, বাকি কাজটা কিন্তু বি যতটুকু কাজ বাকি ছিল সেই কাজটা 23 দিন ধরে করছে। তাহলে এ কয়দিন কাজ করছে, এই কাজটায় এ কয়দিন পার্টিসিপেট করছে। এ যেহেতু এক্স দিন পর চলে গেছে, তার মানে এ কিন্তু এই কাজটা করছে, এ কিন্তু এই কাজটায় পার্টিসিপেট করছে এক্স দিন। তাহলে এ কাজটি করেছে কয়দিন, ইজ ইকুয়াল টু এক্স দিন। তাহলে বি কাজটি করেছে কয়দিন, বি কয়দিন করছে, বি কি এই একদিন ছিল না, এ 40 দিন, এ 45, বি 40, সমস্যা নাই, এতে ঝামেলা হবে, জি ঝামেলা হবে। আচ্ছা এবার তাকান, তাহলে বি 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 কি সম্পূর্ণ সময় ধরে কাজটা ছিল না, না সরি, এ কিন্তু সম্পূর্ণ সময় কাজটা ছিল না, এ ছিল কয়দিন, এক্স দিন। কারণ আমি তো ধরে নিয়েছি যে কাজ শুরু করার এক্স দিন পর চলে গেছে, তাহলে এ কিন্তু কাজে অংশগ্রহণ করছে এক্স দিন, ঠিক না? তাহলে বি কয়দিন করছে, বি এই প্রথম এক্স দিন ছিল না, ছিল, এই এক্স কয়দিন কিন্তু ছিলই, তারপরে এ চলে যাওয়ার পরে আরো এক্সট্রা 23 দিন খাচ্ছে, তার মানে বি কিন্তু এই কাজটাকে এক্স প্লাস 23 দিন ধরে কাজটা করছে। তার মানে এ পার্টিসিপেট করছে এক্স দিন আর বি পার্টিসিপেট করছে এক্স দিন, তো ছিলই আরো এক্সট্রা 23 দিন। বুঝা গেছে? আচ্ছা এখন বলেন তো সবাই একটু মনোযোগ দিন প্লিজ। এ যেহেতু পুরো কাজটা 45 দিনে করে, তাহলে এর একদিনের কাজ কত, এর একদিনের কাজ 1/45, এটা একদিনের কাজ, মনোযোগ দিন প্লিজ একটু তাকান। তাহলে এর একদিনের কাজ 1/45, তাহলে এ একদিনে 1/45 করে, কিন্তু এই পুরো কাজটা করার সময় এ কয়দিন কাজ করছে, এক্স দিন। তাহলে একদিনে যদি 1/45 অংশ করে, তাহলে ও তো কাজ করছে এক্স দিন, তাহলে এক্স দিনে কতটুকু করবে, একদিনের কাজ 1/45, একদিনের কাজ 1/45, অতএব এক্স দিনের কাজ 1/45 ইনটু এক্স। বোঝা গেছে? তার মানে একদিনের কাজকে যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করলাম। কেন? কারণ একদিনে করে 1/45, কিন্তু ও তো কাজটা এক্স দিন ধরে কাজটা করছে, মানে এক্স দিন ওই কাজে অংশগ্রহণ করছে। তাহলে একদিনের কাজকে আমি যতদিন কাজ করছি তত দিয়ে গুণ করলাম, তাহলে এ আসলে এই পুরো কাজের এত অংশ করছে। এবার ক্লাস, তাহলে বি কতটুকু করছে, বি একদিনে করে কত, 1/40। বি কয়দিন ধরে কাজ করছে, এক্স প্লাস 23 দিন, তাহলে এক্স প্লাস 23 আমি এখানে যোগ করে দিলাম। তাহলে একদিনের কাজকে যতদিন বি কাজটা করছে তত দিয়ে গুণ করা, মানে এই এই কয়দিনে বি এই কাজের কতটুকু করছে। তাহলে এ এই পুরো কাজের এতটুকু করছে, বি এই পুরো কাজের এতটুকু করছে। আচ্ছা এই দুইজন মিলে কি কাজটা কমপ্লিট করছে, করছে না করে নাই? আচ্ছা
তাহলে দুইজন মিলে পুরো কাজটা যেহেতু কমপ্লিট করছে, তার মানে এই পুরো সম্পূর্ণ কাজকে কত বলে 1। তার মানে এ এর কাজ আর বি এর কাজ এই দুইটা যোগফল ইজ ইকুয়াল টু 1, কারণ এরা দুইজন মিলে পুরো কাজটা কমপ্লিট করছে। তাই তো এই ইকুয়েশনটা সাধারণ ইম্পর্টেন্ট। এবার এটাকে ক্যালকুলেশন করে x বের করলে হয়ে গেল। কেন? কারণ আমরা ধরে নিয়েছিলাম যে কাজ শুরু করার x দিন পরে চলে গিয়েছিল। ওকে, তাহলে ক্যালকুলেশন করব। তাহলে 45 আর 40 এর লসাগু কত হচ্ছে? 45 আর 40 এর লসাগু কত হচ্ছে? এটা একটু শুনেন, যখন লসাগু হচ্ছে সরাসরি যেমন ধরেন আমি বলে দিচ্ছি, এই 45 কে যখন দ্বিগুণ করবে 90, কিন্তু 40 ভাগ করতে পারে না। 3 গুণ করলে 3 45 এই যে নামটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য তখন কি করবেন, একটু বড় সংখ্যা আসলে তখন লসাগু আলাদা করে নেওয়াই উত্তম। তাহলে এটা কতবার 2 5 দিয়ে যাচ্ছে, দেখেন 5 দিয়ে 5 9 45, 5 8 40 আর যায় না। তাহলে 5 8 40, 40 গুণ হচ্ছে 9, 4 9 36, 360। ক্লিয়ার? 360 লসাগু। তাহলে 360 যদি লসাগু হয়, তাহলে 360 45 কে কতবার যায়? 45 এ 5 9 45, তাহলে 8 বার যাবে। তাহলে 8 বার যাবে। দেখেন 8 বার গেলে, কেন 8 বার গেল দেখেন, 5 9 45, ঠিক আছে, 5 9 45 গুণ 8, সেটা হয়ে কিন্তু 360 হচ্ছে। তাহলে 45 দিয়ে যখন ভাগ করব তখন এই 8 বার আসবে। ঠিক আছে, তাহলে 45 দিয়ে ভাগ করলে 8 বার, x দিয়ে গুণ করলে 8x, প্লাস 40 দিয়ে ভাগ করলে 0 0 কেটে যাবে, 4 9 36, 4 বার যায়, সরি 9 বার যায়। 9 দিয়ে গুণ করলে 9x, আর 9 দিয়ে এটাকে গুণ করলে এই যে 3 9 27, হাতে কত 2, 9 গুণ 18 2 20 ইজ ইকুয়াল টু 1। তাহলে এগুলা রেখে দিবা, 360 এর পাশে গুণ হয়ে যাবে। 8 আর 9 কত 17x, প্লাস কত 207 ইজ ইকুয়াল টু 360। এবার এই 207 এর পাশে বিয়োগ হবে, তাহলে 17x ইজ ইকুয়াল টু 360 মাইনাস 207। তাহলে 17x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3 হাতে 1 5, 153। তাহলে x ইজ ইকুয়াল টু 153 ডিভাইডেড বাই 17। তাহলে কতবার যায়? 9 বার যায়। দেখেন 9 বার যায়। কি করে বুঝলাম? এই 9, এটা দিয়ে 9 কে গুণ করছি আমি, হ্যাঁ, যখন দেখছি 3 7 9 63 3 আসছে, তখন বুঝে গেছি এটা 9 বার যাওয়া সম্ভব না। আচ্ছা, আর বোঝা যাচ্ছে 17 10 170, সেখান থেকে যদি আমি 17 মাইনাস করে দিই তাহলে 153 হয়। 17 মাইনাস করা মানে 10 থেকে একবার কমায় দেওয়া, মানে 9 বার যাবে। ঠিক আছে, তাহলে 9, তাহলে x এর মান কত আসছে 9। তাহলে x ইজ ইকুয়াল টু 9। আর আমরা ধরে নিছিলাম যে কাজ শুরু করার কতদিন পরে চলে গেছে, x দিন। ওকে, যেহেতু কাজ শুরু করার x দিন পরে চলে গেছে, তাহলে x এর মান বের হচ্ছে 9। তার মানে বুঝে নিচ্ছি কাজ শুরু করার 9 দিন পরে চলে গিয়েছিল। আশা করি বুঝছেন সবাই। হ্যাঁ, সম্পূর্ণ কাজ ইজ ইকুয়াল টু 1। পুরো কাজ এক, সম্পূর্ণ কাজকে কত ধরতে হয়? 1 ধরতে হয়। সম্পূর্ণ কাজকে 1 ধরতে হয়। এই জন্য আমরা, যেহেতু বাইরে এ আর বি মিলে কি পুরো কাজটা করছে না, তাহলে এ কাজের এতটুক করছে, বি কাজের এতটুক করছে, দুইজন মিলে পুরো কাজটা করছে, এজন্য দুইজনের কাজের যোগফল ইজ ইকুয়াল টু 1। এইটুকু বোঝা গেছে? এই ইকুয়েশন আনাটা বুঝছেন ভাইয়ের সবচেয়ে বড় বিষয়। একদিনের কাজ ইনটু যতদিন কাজ করছে শেষ, একদিনের কাজ ইনটু যতদিন কাজ করছে শেষ ইজ ইকুয়াল টু 1 শেষ। ওকে, এবার আমি পরবর্তী এরকম কয়েকটা অঙ্ক আছে দেখাচ্ছি। একই টাইপের না, মানে একই রকম না, কিন্তু কয়েকটা অঙ্ক দিছি যাতে বুঝতে সুবিধা হয়, মানে বোঝাতে পারি অন্তত। 77 এর পরে এবার 78 নাম্বার প্রশ্নে যাচ্ছি আমি। প্রশ্ন নাম্বার 78, 78। দেখেন, এ একটি কাজ 10 দিনে করতে পারে এবং ওই একই কাজ বি করতে পারে 20 দিনে। তারা একত্রে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে গেল। বুঝতে হবে প্লিজ। কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে গেল। কাজটি কত দিনে শেষ হয়েছিল? কাজটি কত দিনে শেষ হয়েছিল? এবার আমাকে নির্ণয় করতে বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা ধরে নিব, না কঠিন না, আপনি প্লিজ আর একটু লাইনে থাকেন, হবে। দেখেন, এ একটা কাজ একা করলে কয় দিনে করতে পারে? এ করতে পারে 10 দিনে, বি করতে পারে কয় দিনে? 20 দিনে। এক লাইনে অঙ্ক করতে চাইলে তো আপনাকে প্রোগ্রামটা আগে বুঝতে হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে বলছে যে তারা দুজন একসাথে কাজ শুরু করছে, কাজ শেষ হওয়ার এবার কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে গেছে। কাজ শেষ হওয়ার 2 দিন আগে, তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমরা এবার ধরে নিব, যেহেতু কাজটি কত দিনে শেষ হয়েছিল এটা নির্ণয় করতে বলছে, আমরা ধরে নিব কাজটি x দিনে শেষ হয়েছিল। তাহলে ধরি কাজটি x দিনে শেষ হয়েছিল। আচ্ছা, কাজটি x দিনে শেষ হয়েছিল। এবার আমাকে বলেন তো আপনারা, এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কে ছিল? এ চলে গেছিল। তার মানে এই কাজটা কিন্তু বি কিন্তু পুরো সময় ধরে কাজটা ছিল। ঠিক আছে, তাহলে বি করেছে কয়দিন ইজ ইকুয়াল টু x দিন। বি কিন্তু x দিনই ছিল।
কিন্তু এ কিন্তু পুরো সময় থাকেনি, তার মানে এ কতদিন ছিল, পুরো কাজটা শেষ হয়েছে x দিনে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে। ঠিক আছে, এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে, তাহলে পুরো কাজ যেহেতু x দিন ধরে হয়েছে, কিন্তু এই x দিনের 2 দিন আগে চলে গেছে, তার মানে বি কিন্তু কয়দিন কাজ করছে, x - 2 দিন কিন্তু সে কাজে অংশগ্রহণ করেছে, কারণ কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে। তাহলে কাজটা শেষ হয়েছে x দিনে, তাহলে ও তো x দিন কাজ করেনি, মানে x দিন শুরু শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে, তার মানে ও কাজে পার্টিসিপেট করছিল কতদিন, x - 2 দিন। আমাদের প্রথম কাজ হলো কে কয়দিন কাজে পার্টিসিপেট করছে সেটা বের করা, কে কয়দিন কাজে পার্টিসিপেট করছে সেটা বের করা। ওকে, এবার প্রত্যেকের একদিনের কাজ যোগ করে ইজ ইকুয়াল টু 1, এইটাই কাজ ভাই। প্রত্যেকের একদিনের কাজ বের করে এইগুলা দিয়ে গুণ করে ইজ ইকুয়াল টু 1, তার মানে বি এর x দিনের কাজ আর এর x - 2 দিনের কাজ মিলেই তো পুরো কাজটা হয়েছে, তাই না? বুঝাচ্ছি? তাহলে এবার তাকান তো, এ একদিনে এ 10 দিনে কাজটা করে, তাহলে এর একদিনের কাজ কত, 1/10। এই যে এ এর একদিনের কাজ 1/10, তাহলে এ কয়দিন কাজ করছে, x - 2 দিন। তাহলে এই একদিনের কাজকে আমি যে কয়দিন কাজ করছে তত দিয়ে গুণ করলাম, মানে এর x - 2 দিন ভরে কতটুকু কাজ করছে পেয়ে গেলাম, প্লাস বি এর একদিনের কাজ কি 1/20, আর বি কয়দিন কাজ করছে, বি একদিন x দিন কাজ করছে, তাহলে x দিনের একদিনের কাজকে যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করা, মানে ও যতটুকু কাজ করছে সেটা পাওয়া। বোঝা গেছে কি, একদিনের কাজকে যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করা, মানে ও ওই কয়দিন ধরে পুরো কাজের কতটুকু করছে সেটা বের করা। তাহলে এইটা হলো এ করছে, এইটা হলো কাজে বি করছে ওই কাজটা, তাহলে দুইজন মিলে তো কাজটা কমপ্লিট করছে, তাহলে পুরো এই দুইজনের কাজটা ইজ ইকুয়াল টু কি, সম্পূর্ণ কাজ মানে 1। ক্লিয়ার, একদম সিম্পল। তাহলে এবার আমরা লসাগু করছি, লসাগু 20 আর 10 এর লসাগু হচ্ছে 20, এটা দুইবার যায়, দেখেন দুইবার, সেই 2 দিয়ে এখানে গুণ করলে 2x - 4 প্লাস 20 কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে 2x আর x, তাহলে thrice x - 4, এই 20 এই পাশে আছে, এই পাশে অনেক সাথে গুণ হয়ে যাবে, এই মাইনাস তার এই পাশে যোগ হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 20 যোগ 4 কত, 24, এই 3 দিয়ে ভাগ করলে x ইজ ইকুয়াল টু কত, 8, তার মানে 8 দিন। বোঝা গেছে বিষয়টা? তার মানে কাজটা শেষ হয়েছিল 8 দিনে। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্ককে যারা জটিল মনে করছে তারা আসলে অঙ্কটাকে বোঝার চেষ্টা করছে না, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। না না, ইকুয়েশন বানিয়ে কেন অপশন টেস্ট করেন, এটা কঠিন লাগলো, এটা এই দুই লাইন এই জায়গা আবার আপনি অপশনে x এর মান বসাবেন বারে বারে, কি দরকার? হ্যাঁ, x এর মান বসাই 1 আসতে হবে, কথা সত্য, কথা সত্য। কিন্তু আগের অঙ্কটা একটু বড় বড় ডেটা আসছিল, এই জন্য মনে হচ্ছে হ্যাঁ অপশন টেস্টই ভালো, কিন্তু এটা তো এমনিতেই সহজ। আপনারা কি বুঝলেন না বিষয়টা, অঙ্কটা কি বুঝলেন না ভাইয়ারা আপুরা? মানে কঠিন লাগলো? হ্যাঁ, কঠিন লাগলো, এটা কঠিন লাগার তো আমার কাছে কঠিন, এটা কঠিন মনে হলেও আমি এটাকে বেস্ট কেন বলছি, এটা এক লাইনে অঙ্কটা করা সম্ভব, মানে আমাকে এটা সাজানোর দরকার। মানে আপনার প্রথম কাজ হচ্ছে কে কয়দিন কাজে অংশগ্রহণ করছে সেটা খালি আইডেন্টিফাই করা, ঠিক আছে? সেটুকু খালি বের করা, সেটা বের করলাম। বের করার পরে এবার একদিনের কাজকে ও যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করা, মানে এই কয়দিন ধরে ও কাজের কত অংশ করছে সেটা বের করলাম। এবার বি এর একদিনের কাজকে বি যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করা, মানে হচ্ছে ও ওই কয়দিন ধরে কাজ কতটুকু করছে সেটা বের করলাম। এবার এর কাজ আর বির কাজ মিলেই তো পুরো কাজ, আর পুরো কাজ বানানো। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি, তাহলে আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। জি, সহজ আছে, সহজ আছে, সহজ, অবশ্যই সহজ। যারা জটিল মনে করছে ওরা আসলে চেষ্টাই করছে না, চেষ্টা করার আগে যখন হাল ছেড়ে দিবেন তখন কিন্তু হবে না। আচ্ছা, এবার 79 দেখেন, দেখেন 79-তে কি বলছে। আচ্ছা, 79-তে বলছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 ডেজ, বি ইন 20 ডেজ, সি ইন 15 ডেজ। বুঝেন, এ একটা কাজ 10 দিনে করে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। অল অফ দেম বিগান দ্য ওয়ার্ক টুগেদার। তিনজন তারা একসাথে কাজটা শুরু করলো, বাট এ হ্যাড টু লিভ দ্য ওয়ার্ক আফটার 2 ডেজ। কিন্তু একে চলে যেতে হয়েছিল, হ্যাড টু লিভ, আচ্ছা চলে যেতে হয়েছিল আফটার 2 ডেজ, 2 দিন পর। আফটার 2 ডেজ অফ স্টার্ট মানে কি, 2 ডেজ অফ স্টার্ট মানে শুরু করার 2 দিন পর একে কাজ ছেড়ে চলে যেতে হয়েছিল। এন্ড বি 3 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, এবং বি কে কাজটা শুরু করার 3 দিন আগে চলে যেতে, কাজটা শেষ করার 3 দিন আগে চলে যেতে হয়েছিল। আচ্ছা, হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট মানে কি,
মানে কাজটা করতে কত সময় লেগেছিল। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখন বিষয়টা হচ্ছে অঙ্কটা হচ্ছে এরকম, এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে, সি একটা কাজ 15 দিনে করে। আচ্ছা এ করে 10 দিনে, বি করে 12 দিনে, আর সি করে 15 দিনে। এবার তিনজন একসাথে কাজ করা শুরু করলো, তিনজন একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু এ কে 2 দিন পর চলে যেতে হলো। যে বলছে ছুটি দেন তারা, আপনারা ছুটি নিয়ে নেন প্লিজ, আপনারা ছুটি নিয়ে নেন নিজ দায়িত্বে, পরে দেখে নেবেন। আচ্ছা তাহলে এ হলো 2 দিন পর চলে গেল, কাজ শুরু করে 2 দিন পর চলে গেল, আর কাজ শেষ হওয়ার 3 দিন আগে সি চলে গেল, বি চলে গেল। তাহলে হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট, কাজটা কত দিনে শেষ হয়েছিল? তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সি কাজে উপস্থিত ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সি কাজে উপস্থিত ছিল না? যেহেতু শুরু থেকে সি কাজে উপস্থিত ছিল, তাহলে অঙ্কে বলছে যে তাহলে কাজটা শেষ করতে কত সময় লেগেছিল। তাহলে আমরা ধরে নিব, ধরি কাজটি শেষ করতে x দিন সময় লেগেছিল। তাহলে ধরি কাজটি শেষ করতে x দিন সময় লেগেছিল, কাজটি শেষ করতে x দিন সময় লেগেছিল। যেটা নির্ণয় করতে বলবে সেটা আমরা সাধারণত x ধরে নিব, ঠিক আছে? আচ্ছা এবার বলেন তো, আপনারাই বলেন, কাজটা যদি x দিনে শেষ হয় তাহলে এ এই কাজটা কয়দিন উপস্থিত ছিল? এ কয়দিন উপস্থিত ছিল? আচ্ছা সি অনেক ভালো, আচ্ছা সি সবসময় থাকে, এই জন্য সি অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এ কয়দিন করছে কাজটা? এ কিন্তু কাজ শুরু হওয়ার 2 দিন পরই চলে গেছে, তার মানে এ কিন্তু 2 দিন উপস্থিত ছিল। এ কাজে 2 দিন উপস্থিত ছিল, এই যে এদের উপস্থিতি হাজিরা নিচ্ছি। বি কাজে কয়দিন উপস্থিত ছিল? বি কিন্তু কাজ শেষ হওয়ার, প্লিজ মনে রাখবেন, বি কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে, তাহলে কাজ শেষ হয়েছিল x দিনে। তার মানে বি কিন্তু উপস্থিত ছিল x দিন ধরে, উপস্থিত থাকে না, 3 দিন আগে চলে গেছে কাজ শেষ হওয়ার, তার মানে বি কাজে উপস্থিত ছিল হচ্ছে x - 3 দিন, হাজিরা নিচ্ছে ওদের। হ্যাঁ আচ্ছা সি কয়দিন ছিল? আচ্ছা সি কয়দিন ছিল কাজে? সি কিন্তু ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, ও x দিনই কাজে উপস্থিত ছিল। এইবার টাকা, তাহলে তিনজন কে কয়দিন কাজে উপস্থিত ছিল, হাজিরা নেওয়া শেষ। এবার হচ্ছে ইকুয়েশন তৈরি করা। তাহলে বলেন এর একদিনের কাজ কত? 1/10। এর একদিনের কাজ 1/10, কিন্তু কাজ করছে কয়দিন? 2 দিন, তাহলে 2 দিয়ে গুণ করলাম। একদিনের কাজকে 2 দিয়ে গুণ করলাম, মানে কি এ এই 2 দিনে আসলে কাজের কতটুকু করছে, মানে পুরো কাজের কত অংশ করছে, ও তো কিছুটা করছে, করে নাই? আচ্ছা বাস। বি এর একদিনের কাজ হচ্ছে 1/12, কিন্তু বি কাজে উপস্থিত ছিল হচ্ছে x - 3 দিন, তাহলে x - 3 দিয়ে গুণ করলাম, তার মানে কি বি x - 3 দিনে কাজের কত অংশ করছে সেটা যোগ করে দিলাম, ক্লিয়ার? প্লাস সি, আচ্ছা সি এর একদিনের কাজ কত? 1/15, তাহলে সি কয়দিন কাজ করছে? x দিন, তাহলে x দিয়ে গুণ করলাম, তাহলে সি কাজের কতটুকু করছে সেটা বের করলাম। এই তিনটা, তাহলে এই যে এ এর কাজ, বি এর কাজ, সি এর কাজ, তিনজনের কাজ মিলেই তো পুরো কাজ, তার মানে ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার সেটা? আশা করি বুঝছেন। এবার আমরা লসাগু করব। লসাগু কত? 15 12 আর হচ্ছে 15 12 আর 10 60 লসাগু, ঠিক আছে? তাহলে এটা কত? 6 বার, 6 দুগুণী 12 প্লাস 5 বার, 5 12 60, 5, সেই 5 দিয়ে x কে গুণ করলে 5x মাইনাস 3 5 15, ক্লিয়ার? প্লাস এটা 4 বার, 4 দিয়ে x কে গুণ করলে 4x = 1। তাহলে উপরে কত? 5x আর 4x হচ্ছে 9x, আর 12 থেকে -15 গেলে -3, এই 60 এই পাশে একের সাথে গুণ হয়ে 60, এই 3 এর পাশে যোগ হবে, হ্যাঁ তাহলে 9x থেকে গেল, আর 3 মাইনাস এর পাশে যোগ হলে 63, এই 9 দিয়ে ভাগ করলে x = 7 9 63, তাহলে x এর মান 7। অঙ্কে এটাই বের করতে বলছে যে কাজটা কয় দিনে শেষ হয়েছিল, তার মানে কাজটা 7 দিনে শেষ হয়েছিল। বুঝা গেছে বিষয়টা? জি ভাই রে, এই একটা লাইন লেখাটাই, এই লাইনটা আমি তো বারবার 3টা অঙ্ক কিন্তু এখন পর্যন্ত করাই দিয়েছি, তাহলে 3টা অঙ্ক যদি আমি করাই দিয়েছি তারপরে যদি আপনি না বোঝেন, এটা আপনার ব্যর্থতা। আপনাকে তো বলছি যে কে কয়দিন, শোনেন প্রথম কথা হলো যে কে কয়দিন কাজে উপস্থিত ছিল সেটা বের করবেন, কে কয়দিন কাজে উপস্থিত ছিল সেটা বের করবেন। এবার একদিনের কাজকে ও যতদিন উপস্থিত তত দিয়ে গুণ। কেন? কারণ একদিনে এতটুকু করলে 2 দিনে এতটা করছে, একদিনে এতটুকু করলে x - 3 দিনে এতটা করছে, কারণ ও তো এতদিন ধরে কাজের কিছু অংশ করছে, করে নাই? একদিনে এতটুকু করলে x দিনে এতটুকু করছে, তাহলে এদের এই এর কাজ, বির কাজ, সির কাজ মিলেই তো পুরো কাজ, আর পুরো কাজ মানে 1 = 1 ভাইয়া। জি বুঝা গেছে না? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওকে মুছে দিচ্ছি, হ্যাঁ এবার পরবর্তী প্রশ্ন।
আচ্ছা পরবর্তী প্রশ্ন 80 নম্বর প্রশ্ন আমি স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা 80 নম্বর প্রশ্নে কি বলছে? 80 নম্বর প্রশ্ন বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 120 ডেজ। তার মানে হচ্ছে এ একটা কাজ হচ্ছে 120 দিনে করতে পারে এন্ড বি ক্যান ডু ইট ইন 150 ডেজ। তার মানে বি ওই কাজটা করতে পারে হচ্ছে 150 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ। তারা একসাথে 20 দিন কাজ করলো। আচ্ছা দেন বি লিভস, এবং বি তারপর হচ্ছে কি বি চলে গেল। হ্যাঁ রিটেন এটা করা যাবে, রিটেন এটা করা যাবে, यस রিটেন এটা করা যাবে। আচ্ছা এন্ড এ অ্যালোন কন্টিনিউজ দ্য ওয়ার্ক, এবং এ একা কাজটা করতে থাকে। আচ্ছা 12 days after that, মানে এর 12 দিন পর, এর 12 দিন পর মানে কি ওই যে মানে এ যে একা কাজ করতে থাকলো, এই একা কাজ করতে থাকার 12 দিন পর সি জয়েন্স এ, তার মানে সি এর সাথে জয়েন করলো এন্ড দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 48 days মোর, এবং সি জয়েন করার পর থেকে আরো 48 দিন পরে কাজটা শেষ হলো। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এবার বলছে ইন হাউ মেনি ডেজ সি ক্যান ডু ইট ইফ ওয়ার্কস অ্যালোন। আচ্ছা এবার তাকান, তাহলে সি একা কাজটি কয় দিনে করতে পারবে? অঙ্কে বলছে সি একা কাজটি কয় দিনে করতে পারবে। আচ্ছা দেখেন তো, তাহলে এবার কিন্তু বলছে সি একা কাজটি কয় দিনে করতে পারবে। তাহলে আমরা ধরে নিব যে সি, ধরে নিচ্ছি যে ধরি সি একা কাজটা এক্স দিনে করতে পারবে, এক্স দিনে করতে পারবে, এটা আমরা লিখবো। হ্যাঁ আচ্ছা এ কয় দিনে করে? এ এই কাজটা করতে পারে ভাইয়া 120 দিনে, বি এই কাজটা করতে পারে হচ্ছে ভাইয়া 150 দিনে। আচ্ছা আর সি কয় দিনে করতে পারে সেটা বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে সি এক্স দিনে কাজটা করতে পারে। প্র্যাকটিস করলেই আপনি সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা হাজিরা নিব কে কয় দিন উপস্থিত ছিল। এবার বলেন তো এই কাজের আদ্যপ্রান্ত থেকে কে উপস্থিত ছিল? এই কাজের আদ্যপ্রান্ত থেকে এ আর বি একসাথে কাজটা শুরু করছে। দেখেন এ আর বি একসাথে কাজটা শুরু করছে, তারপর বি চলে গেছে। এ অ্যালোন কন্টিনিউস, তারপর এ কিন্তু বি এর সাথে শুরু করে তারপর হচ্ছে বি চলে গেল 20 দিন পর। আচ্ছা তারপর কিন্তু এ কাজটা আবার করতে থাকলো, তার 12 দিন পর সি জয়েন করছে। ঠিক আছে আচ্ছা তার মানে এই কাজটার আদ্যপ্রান্ত হচ্ছে এ উপস্থিত ছিল। আচ্ছা তাহলে বলেন তো প্রথমে কে চলে গেছে? বি। তাহলে বি কয়দিন উপস্থিত ছিল? বি কিন্তু 20 দিন পর চলে গেছে, তার মানে বি উপস্থিত ছিল হচ্ছে 20 দিন। এবার বলেন সি কয়দিন উপস্থিত ছিল? এবার তাকান সি কয়দিন উপস্থিত ছিল। ভাইরে প্রথম 20 দিন তো সি ছিলই না, তারপরে এ একা একা 12 দিন করছে, ওই 12 দিনও সি ছিল না। তারপর সি জয়েন করার পরে 48 দিন পরে কমপ্লিট হয়েছে, তার মানে সি হলো শুধু ওই 48 দিন কাজটা করছে, তাই না ভাইয়া? তার মানে সি করছে ওই শুধু 48 দিন। ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এ কয়দিন কাজটা করছে? তাহলে এ তো প্রথম বির সাথে 12 দিন 20 দিন করছে, আবার একা একা 12 দিন করছে, আবার সি জয়েন করার পরে 48 দিন সির সাথে করছে। তার মানে এ কাজ করছে হলো ওই প্রথম 20 দিন, তারপরে একা একা 12 দিন, তারপরে হচ্ছে 48 দিন। বোঝা গেছে বিষয়টা? জি তাহলে এই 12 আর 48 কত হয়? 60, 60 আর 20 80 দিন। ক্লিয়ার? তাহলে হাজিরা নিয়ে আসিস। এবার হাজিরা নিলাম, এবার আমরা কি করব? ইকুয়েশন সাজাবো। বলেন তো এ কাজটা একদিনে পুরো কাজটা করে 120 দিনে, তাহলে একদিনে কতটুকু করবে? দেখেন একদিনে করবে 1/120, এ 1/120। কিন্তু এ কতদিন কাজ করছে? 80 দিন। তাহলে একদিনের কাজকে যতদিন কাজ করছে তত দিয়ে গুণ করা, মানে ওই পুরো কাজের কত অংশ করছে সেটা বের হয়। প্লাস বি এর একদিনের কাজ কত? 1/150 ইনটু বি কয়দিন কাজ করছে? বি তো উপস্থিত ছিল 20 দিন, তাহলে একদিনের কাজকে 20 দিয়ে গুণ করা, মানে ওই 20 দিন ধরে বি কতটুকু কাজ করছে সেটা বের করা। প্লাস সি এর একদিনের কাজ কত? ভাইয়া এবার তাকান প্লিজ, সি তো কাজটা করতে পারে x দিনে, তাহলে একদিনের কাজ তো 1/x। হ্যাঁ একদিনের কাজ 1/x, কিন্তু সি উপস্থিত ছিল কয়দিন? 48 দিন। তাহলে একদিনের কাজকে যতদিন উপস্থিত ছিল তত দিয়ে গুণ করা, মানে পুরো কাজটা পাওয়া, মানে সি এর পুরো কাজটা পাওয়া। তাহলে এর কাজ, বির কাজ, সির কাজ, এই তিনজন মিলে তো পুরো কাজটা করছে। ইজি করতে মানে ক্লিয়ার সেটা? জি তাহলে আমরা কি করব? লসাগু নিব। তাহলে লসাগু কি? লসাগু হচ্ছে 150 120 আর x এর লসাগু। আচ্ছা 150 120 আর x এর লসাগু। x রাখেন 150 আর 120, এই শূন্য শূন্য বাদ দেন, কারণ শূন্য যেহেতু দুই জায়গায় আছে ওটা বাদ দিয়ে আমরা লসাগু বের করে শূন্যটা বসাই দেব। 15 আর 12 লসাগু কত? 60। 15 দুগুণে 30 হয় না, 3 15 45 হয় না, 4 15 60। 60 কে এও পারে এও পারে, তার মানে 60। আর ওই যে একটা শূন্য 600, আর এই যে x, তার মানে 600 x হচ্ছে লসাগু। ক্লিয়ার?
এবার এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখেন 120 কে এই শূন্য কেটে যাবে, আর 12 দিয়ে 60 কে 5 বার, 5 এর সাথে x থাকবে, তাহলে 5x কে আমরা যদি 80 দিয়ে গুণ করি, 5 দিয়ে 8 কে গুণ করলে 5 আসছে 40, আর এই একটা শূন্য আর ওই যে x, ক্লিয়ার, প্লাস 150 এই শূন্য কেটে দেন, আর 15 দিয়ে 60 হচ্ছে 4 বার যায়, সেই 4 আর এই যে x আছে তাহলে 4x, এই 4x দিয়ে 20 কে গুণ করলে 4 দিয়ে 20 কে গুণ করলে 4 20 80, আর সাথে আছে x, ক্লিয়ার, প্লাস এই x আর x কেটে যাবে, x আর x কেটে গেলে এই 600 কে 48 দিয়ে গুণ করলে কত হবে, 600 * 48 রেখে দিলাম এইভাবে = 1। এবার এই জিনিসটা এই পাশে নিয়ে যাই আর এগুলো যোগ করি, 400x আর হচ্ছে 80x, 480x প্লাস, এবার এটা একটু গুণ করে দিই, হ্যাঁ, দুইটা শূন্য বসাই দিচ্ছি, 6 আসতে 48 এর 8 হাতে কত 4, 424 আর 4 28 = কত, 600x। আচ্ছা, এই 480x এর পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকছে 28 00 600 থেকে 480 বিয়োগ, দেখেন এই 480x এর পাশে বিয়োগ হবে, তাহলে 120x। এবার এই 120 দিয়ে ভাগ করলেই x = এই 28 80 00 আর 120 দিয়ে ভাগ, এটাকে ক্যান্সেল 12 দিয়ে করছি, 12 দুগুণে 24 থাকলো 4, 12 দুগুণে 24 থাকলো 4, 4 এর পরে 8 মানে 48, 4 12 তে 48, হ্যাঁ, তাহলে এই যে শূন্য, তাহলে কত, x = 240, x = 240, তার মানে x কিন্তু ধরে নিয়েছিলাম যে c কয় দিনে কাজটা করে, x দিনে, তাহলে x এর মান বের হইছে মানে কি, x এর মান বের হইছে মানে c একদিনে কাজটা কত দিন করে, 240 আইছে আমার, আপনাদের কত আসলো, 240 ই তো উত্তর হবে, 240, যে 240 দিন। অঙ্ক বোঝার চেষ্টা করেন, এই জায়গায় ভুল হলে কিন্তু হবে না। অঙ্কে বলছে যে then B lives and A alone continue the work, প্লিজ এই লাইনটা পড়েন, A alone continue the work মানে A একাই কাজটা করতে থাকলো, continue the work একাই কাজটা করতে থাকলো, 12 days after that মানে এই একা কাজ করতে থাকার 12 দিন পর, 12 days after that ওই যে একা কাজ করতেছিল তার 12 দিন পর সি জয়েন্স, সি তারপরে জয়েন করলো, ক্লিয়ার। হ্যাঁ এই যে 48 কেমনে কি, সি 48 কেমনে মানে 48 কেমনে কি, 48 অঙ্কে বলছে, তারপরে কি বললো, সি জয়েন্স আফটার দ্যাট সি জয়েন্স এ মানে এর সাথে জয়েন করলো, এন্ড দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 48 ডেজ মোর, এবং আরো 48 দিন পর কাজটা শেষ হলো, তার মানে সি জয়েন করার 48 দিন পর কাজটা শেষ হলো, তাহলে সি জয়েন করছে তারপরে 48 দিন লাগছে, তো সি জয়েন করার পরে ওই 48 দিন ধরে কাজ করছে না, বোঝা যায়নি, এখনো বোঝেননি কি, ক্লিয়ার আছে কিনা বলেন তো প্লিজ, যারা প্রশ্ন করছিলেন এখানে হাজিরাতে প্রশ্ন করছিলেন যে কয়দিন হাজিরা দিছে, এখানে বুঝছেন কিনা একটু প্লিজ বলবেন, ক্লিয়ার আছে কিনা বলবেন প্লিজ। এই জায়গাতে ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু বলবেন তো, শাপলা খাতুন, আনিসুর রহমান, প্লিজ। সাজাতে হবে, অঙ্কটা সাজাতে পারলেই হলো। হ্যাঁ, তাসলিমা আল জিনু, জি 240 আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝলেন কি, কথা বলে না। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখবো, এখানে আপনাদের দুইটা হোমওয়ার্ক, 81 82 আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ 81 82 আপনাদের হোমওয়ার্ক নিজেরা করবেন, ঠিক আছে, 81 82 হোমওয়ার্ক থাকলো নিজেরা করবেন। আচ্ছা, তাহলে 81 82 হোমওয়ার্ক থাকলো, তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনাদের আসলে আগামীকালকের ক্লাস আজকে নিয়ে দিলাম, কারণ আগামীকাল আমি নিতে পারবো না ক্লাস, বুঝতে পারছেন বিষয়টা, এই জন্য 48 days more, 48 days more কথাটা লেখা আছে দেখেন, 48 days more, ঠিক আছে, জি, যাদের কাছে শীট আছে তারা শীটে দেখেন, work is completed in 48 days more, হ্যাঁ, ও আচ্ছা সরি ভাই, সরি, বুঝতে পারিনি, 48 days more। আচ্ছা, তাহলে কালকে আগামীকালের ক্লাসটা আজকে নিলাম, হ্যাঁ, তো আমার আমি রাজশাহীতে থাকবো না, একটু বাইরে যেতে হবে ইমার্জেন্সি কাজ না হলে অবশ্যই যেতাম না, কারণ আমি ঈদ রাজশাহীতে করছি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আপনাদের এই হোমওয়ার্কটা করেন, হ্যাঁ, এই একই টাইপের অঙ্ক, যে টাইপের অঙ্ক আমরা করলাম এতক্ষণ, এই টাইপের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখছি, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি ঢাকা থেকে এসেই আপনাদেরকে এক্সট্রা ক্লাসে যেগুলা ওই মানে মেন্টাল অ্যাবিলিটির যে অন্যান্য টপিক আছে ওই টপিকগুলো আমি এক্সট্রা ক্লাসের মাধ্যমে শেষ করে দেবো, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।